সালামু আলাইকুম, আদাব, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আবার এসে পড়েছি আমাদের এসিজি এর একটি লাইভ ক্লাস নিয়ে, যেখানে আমরা খুবই মজার মজার গেমস দিয়ে আমরা আজকে ইংলিশ গ্রামার শিখবো, তাই না? একদম। আমাদের সাথে আছে তোমাদের খুবই পছন্দের ইকরা আপু, এবং তার পাশাপাশি আমি আছি তোমাদের সিফাত ভাইয়া। তো চলো আমরা দেখে নিই ইতিমধ্যে আমাদের সাথে কে কে জয়েন করে ফেলেছে। আমাদের সাথে দেখতে পাচ্ছি রিনি অ্যাজ ইউজুয়াল জয়েন করেছে, আদিবা রহমান, দেন হচ্ছে আমাদের প্রান্ত, এলমি, দেন হচ্ছে মিথিলা, আনুষা, বিদ্যা। বাই দ্য ওয়ে, কে কোথা থেকে জয়েন করেছে সেটাও কিন্তু সাথে সাথে জানিয়ে দিবে, ঠিক আছে? এন্ড যারা যারা এখনো শেয়ার করেনি তার ক্লাসটা এখনই শেয়ার করে দাও। একা একা ক্লাস করে লাভ নেই, ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাস করো। এন্ড বাকি ফ্রেন্ডদেরকেও কমেন্টসে মেনশন করে দাও যে সবাইকে বলো ক্লাস যেন জলদি জলদি জয়েন করে ফেলায়, ঠিক আছে? তো ইতিমধ্যে আমরাও ক্লাসটা শেয়ার করে ফেলি, কি বল? অবশ্যই। ওকে, সো আমরা ক্লাসটি শেয়ার করে নিই। এন্ড তোমরা অবশ্যই শেয়ার করেন, শেয়ার করে জানাও যে শেয়ার করেছো। শেয়ার করা হলে একটা ডান লিখে দিবে, ঠিক আছে? ওকে। সো ইকরা ম্যাম, আজকে আমরা কি কি পড়বো বলেন তো? আজকে আমরা কি পড়তে পারি গেস করেন একবার। আমি গেস করবো নাকি ওদেরকে গেস করার সুযোগ দেব? ওদেরকেই গেস করার সুযোগ দিই। আজকে আমরা কি কি পড়তে পারি দেখি, এটা তোমরা জানাও তো, যে আজকে আমরা কি কি পড়তে পারি ক্লাসে। ওকে, শেয়ার ডান। তো দেখি আরো কে কি শেয়ার করেছো। কুমিল্লা থেকে সুমাইয়া জয়েন করেছে, শাহরিয়ার, দেন হচ্ছে নামিকাজে মিনাক্টো, হ্যালো নারুটোর ক্যারেক্টার, দেন সাদিয়া গাজীপুর থেকে, দেন ফারহাদ আলম ঢাকা থেকে, শাহ আলম কুমিল্লা থেকে, লামিয়া, তারপর মিষ্টি মনিয়া এঞ্জেল, দেন হচ্ছে এটা কি ইয়াসমিন খান, দেন হচ্ছে আমাদের মান্দিরা শাহ, দেন মিম আক্তার। গ্রেট, অনেকে কিন্তু জয়েন করে ফেলেছে। এন্ড অবশ্যই সাথে সাথে শেয়ারও দিয়ে দিচ্ছে, ভেরি গুড। এন্ড আমি দেখতে পাচ্ছি যে ফ্রেন্ডরাও জয়েন করতে শুরু করে দিয়েছে, তাই না? এক্স্যাক্টলি। আমি কিন্তু ভাই আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছি। অনেকে বলে দিয়েছে অলরেডি যে আজকে আমরা গ্রামার পড়বো। আজকে কি আমরা গ্রামার পড়ি তাহলে, কি বলেন? হ্যাঁ, তোমরা গ্রামারই পড়েছি, তোরা বলেছে গ্রামারই পড়বো। অবশ্যই। আচ্ছা ভাই, গ্রামার পড়তে হলে আমাদের কি শব্দ দরকার? আই থিংক সো। কি ধরনের শব্দ দরকার? মানে যে কোনো শব্দ হলেই চলবে? আমার তো মনে হয় একটা মানে যে কোনো একটা বাক্য বানানোর জন্য আমাদের মোটামুটি সব ধরনের শব্দই লাগে, কম আর বেশি। তাছাড়া তো আসলে পসিবল না। এক্স্যাক্টলি। তার মানে কি ভোকাবুলারি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। কারণ আমি শুধু যদি গ্রামার পারি বাট আমি যদি ওয়ার্ডস না জানি, আমি আসলে স্ট্রাকচারটা সাজাবো কি দিয়ে, তাই না? এক্স্যাক্টলি। সাজানোর জন্য তো আসলে ভোকাবুলারি খুবই দরকার। অবশ্যই। তো তোমরা যেহেতু বাংলাদেশে, ভাই আপনি কিন্তু আরেকটা ইন্টারেস্টিং খবর এখনো পর্যন্ত পান নাই, আমি অলরেডি পেয়ে গিয়েছি। ইউটিউবে একজন আমাদের সাথে ইন্ডিয়া থেকে জয়েন তাই করেছে, নাকি? বলেও দিয়েছে সে Hello. আমাদের কিন্তু গত 3 ক্লাসের অ্যাটলিস্ট আমি দেখেছি 3-4 ক্লাসের একদম কনস্ট্যান্ট আমাদের পার্টিসিপেন্ট। সে আমাদের সাথে ক্লাসগুলো করছে এবং সে ইন্ডিয়া থেকে জয়েন করে, সে আমাদেরকে জানায়। তাই নাকি? এক্স্যাক্টলি। সে Amazing, প্রতিদিনই আসে এবং amazing. প্রতিদিনই আমাদেরকে So জানায় thank যে you for joining, and বাকিদেরকেও থ্যাংক ইউ। কারণ আমাদের Exactly. ইন্ডিয়ার পাশাপাশি ওই যে দেখতে পাচ্ছি শিবপুর কিশোরগঞ্জ থেকে জয়েন করেছে, মিরপুর 2 থেকে জয়েন করেছে, নীলফামারী থেকে জয়েন করেছে, ফরিদপুর থেকে অর্ণি জয়েন করেছে, জান্নাতুল নাবিয়া কুষ্টিয়া থেকে জয়েন করেছে। গ্রেট। তারপর হচ্ছে মাগুরা সাভার থেকে, থেকেও, নেপাল থেকেও একজনকে দেখতে পাচ্ছি বাবা, ভাইয়া। নেপাল থেকে। দেন আমাদের আবিষ্কার জয়েন করেছে আমাদের সাথে নেপাল থেকে। অ্যামেজিং, হ্যালো আবিষ্কার না। ওকে। ওকে, সো আমরা কি ক্লাসের দিকে আগাবো? আগানো যায়। শুরু করব কি গেম দিয়ে? প্রতিদিনই করি, গেম খেলি। তো গেম দিয়ে স্টার্ট করি আই থিংক। নাকি পড়বো বলো তো, তোমরাই বলো, পড়বো আগে না গেম খেলবো? গেমস নাকি পড়বো, কোনটা তাড়াতাড়ি জানাও। গেমস হলে জি লিখলে চলবে, ঠিক আছে? আর পড়বো হলে পি। হ্যালো টাটা, টাটার নাম হচ্ছে সামিয়া। ওকে, জাকিয়া, দেন হচ্ছে মাঝহারুল রংপুর থেকে। আচ্ছা, আমাদের দেখতেছি খুবই একটা মানে ভালো ফাইট চলতেছে পিআরজি এর অনেক বড় একটা ফাইট চলছে। আমি এখন আবার কনস্ট্যান্ট পি দেখলাম, কনস্ট্যান্ট জি দেখছি। এক্স্যাক্টলি, মানে মাঝখানে কোনো ইয়ে নেই। ওকে, ওকে। আই থিংক জি এর পরিমাণটা বেশি দেখতে পাচ্ছি। জি অনেক বেশি আমি অলরেডি পেয়ে গিয়েছি। তাহলে আমরা গেম দিয়ে স্টার্ট করে দিই। যেহেতু গণতান্ত্রিক সমাজ আমাদের, আসলে একটু গণতন্ত্র মানতে হবে, তাই না? অবশ্যই। আচ্ছা, তো আমরা আগে গণতন্ত্রে মানি। ওকে, ওয়াক, এটা কিন্তু আমি খেলবো বাই দ্য ওয়ে, ঠিক আছে? এটা আমি খেলবো। ঠিক আছে। বাই দ্য ওয়ে, এটা কি? একটু পরেই দেখবেন একটা মোল আসবে যাকে কিনা আমাদের হিট করতে হবে। এই হাতুড়ি পাবো লেখাই আছে, mole appears at the time and hit only one correct. Okay. So only the correct ones are to be hitted. আপনি ওভাবে হিট করবেন এবং তারপরে আপনি গেমটা জিতে যাবেন। ওকে, কিসের উপর ভিত্তি করে আমরা হিটটা করব? আমরা ভোকাবুলারির কথা বলেছি। সো আমরা ভোকাবুলারি শিখব। যেমন ধরেন, আপনি কি জানেন যে এই জিনিসটাতে পানি ধারণ করা হয় তাকে কি বলে? গ্লাস।
গ্লাস ছাড়াও যে অনেক কিছুতে পানি ধারণ করা যায় আমি তো এটাও বালতি কিন্তু জানি, তোমাদের আমি জানতে তো হবে। বালতি জানি, এখন বালতি তাই খুব বালতি আসবে না এখানে। লেটস হোপ নট যে Okay. বালতি আসবে না, বাট জিনিসটা হবে এরকম যে আমরা কোন বস্তুকে কিভাবে ডিফাইন করতে পারি। সাপোজ আমরা কিন্তু ভাই একটা গেম খুব পপুলারলি খেলি, সেটা হচ্ছে শ্যারেডস। ওকে, হ্যাঁ এবং খুবই মজা। খুবই মজার খুবই একটা মজা। গেম। সো শ্যারেডস খেলার সময় আমাদের স্টুডেন্টরা কিন্তু ভোক্যাব খুঁজে পায় না বলার জন্য যে ওই এক পার্টিকুলার বস্তুটা কি হবে। ট্রু। এই জন্য শ্যারেডসে যেরকম আমাদের একটু এলাবোরেট করতে হয়, এখানেও আমরা এলাবোরেশনের সাথে আমাদের যে ওয়ার্ডটা আছে সেটা একটু ম্যাচ করব। যে মোলটা আমাদের কাছে আসবে সেই মোলটা কিন্তু একটা ভুল অ্যান্সার নিয়েও আসবে, একটা কারেক্ট অ্যান্সার নিয়েও আসবে। So, আমাদেরকে শুধু কারেক্ট ওয়ানকে হিট করতে হবে, ভুলটা হিট করা যাবে না। ভুলটা হিট করলে পয়েন্ট মাইনাস। ওকে, সো আমাদের সময় থাকবে 2 মিনিট। এই 2 মিনিটের মধ্যে আমাদেরকে যতগুলো পসিবল কারেক্ট অ্যান্সারকে ট্যাপ করতে হবে। দিস ইজ দ্য স্টার্ট। এবং তোমরা আমাদেরকে গাইড করো যে কিভাবে কোনটা কারেক্ট কোনটা রং, কারণ এখানে অনেকগুলো আসবে। সো 1 2 3 4 করে ওরা আমাদেরকে গাইড করতে পারবে। তোমরা জাস্ট আমাকে ওয়ার্ডগুলো বললেই হবে, ধরো বুক বা কুক, ঠিক আছে? এই টাইপের হচ্ছে শুধু ওয়ার্ডগুলো লিখে দিলেও হবে, বাকিটা হচ্ছে তো আমরা দেখবই, ঠিক আছে? একদম। ওকে, Hit the most that are correct. a place where people live, garden, এটা কি ঠিক হবে? দেন হচ্ছে large animal with a long trunk, elephant. I think elephant is right. Yes. Okay, sharp object used to cut. Knife, I think so. দিয়ে দাও। Hit. Okay, amazing. Piece of furniture lie on so bed. বেডে আমরা শুই, তাই না? দিয়ে দিব? Exactly. চলে গেছে। A shiny object in the sky during the day, plane. Plane তো shiny. Plane shiny রাতের বেলা, দিনের বেলা তো। দিনের বেলা তো না, I think. Okay, I think এটা moon, the brightest object in the sky at night. Yes. Juicy object, sometimes sweet, sometimes sour, but always juicy. আমি তো বেড দেখতে পাচ্ছি, আমি বেড আনসার দিয়েছি। I think it's Elephant orange, তাই correct না? আছে, moon correct আছে। আপনি এখনো পর্যন্ত 3টা কারেক্ট দিতে পেরেছেন। Okay. Okay, that's orange, that's correct. Correct. So, a place where people live in, garden. That's not garden. Na, garden to na. But that bottle is correct. Okay. Stuff that carries liquid. Novel? No. Chair? Yes. No. Oh, shit. Yes, এই তো বুঝতে হবে। তোমরা আমাদেরকে একটু হেল্প করো তাহলে। তাহলে মাত্র 5। কি বলো, আরেকবার খেলবো নাকি গেমটা? আরেকবার খেলবো? কারণ ভাইয়ের স্কোর তো খুবই কমে গেছে, তাই না? একটা ভুল করে ফেলেছি। Yes বলতেছে, yes বলতেছে, রোকে আক্তার বলতেছে, বুশরা বলতেছে, মুমিনা বলতেছে, সুমাইয়া, দেন নুসরাত, দেন হচ্ছে মুমিনা সুলতানা বেড আনসার দিয়েছে। Yes, yes. Okay, let's start. Start again. এবার জিতবো। এবার না জিতলে কিন্তু ভাইয়া। না, এবার পাইতে। Piece of furniture you lie. চেয়ার হবে না, আমি ভুল করেছিলাম। ওকে, কোনটা? এটা হবে? Yes, correct. Sun. Yes. Atlas. Amazing. বইটাতে ম্যাপ থাকে। Place where people live. House. Do. Okay. Mode of transport with 2 wheels. Bike. Nice. এটা ভুল। A piece of furniture, a large animal with a long trunk. Elephant. A large animal with a long trunk. Now. Moon correct. Moon. Yes. Elephant correct. Oh, চলে গেল। Stuff carries bottle. Okay. আর কি shiny object in the sun. Yes. Knife. Sun. Bed. ইকরাপও বেশ ভালো পারে, আমি এত ভালো পারি না। And কেক, I think cake is right. কেক কোথায় পাওয়া গেল? কেক আসছিল। ওকে। এই ওরা কিন্তু আমাদেরকে ভালোই বুলিও করছে কিছুটা, যে আমরা পারছি না। Okay. This is a very fun game. What to say? And the time is up. And as usual, Ikra put score আমার চেয়ে বেশ ভালো। Bit jealous by the way, but কিছু করার নেই। Okay. Obviously এতক্ষণ পর্যন্ত আমরা খেলেছি, সো একটু তো আপু পারতেই হবে, তাই না? ওকে, বসে আবার ওদের হেল্প ছাড়া কিন্তু পারতাম না, তাই না? আমি কিন্তু অনেকগুলো দেখেছি, এলিফ্যান্ট, বেড, মুন, অনেকে বটলসও বলেছে। ইয়েস, ওদের থেকে দেখেই কিন্তু পেরেছি, আদারওয়াইজ পারাটা কঠিন হতো। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সাইফ আহমেদ, আমিরুল। আচ্ছা, সবারই মনে হচ্ছে যে আরেকবার খেলেন, বাট গেম তো আরো আছে। একটা দিয়ে কি শেষ হবে ক্লাস? সো আমরা আরো গেমস খেলবো। হাউ অ্যাবাউট দ্যাট? এক্স্যাক্টলি। সো চলো আমরা এটা একটু দেখিনি যে এটা আসলে কি। সো প্লিজ আপনি এক্সপ্লেইন করেন। নাথিং ভেরি কংক্রিট, যেহেতু ছুটির দিন, ছুটি চলছে, এর মধ্যে অনেক পড়াশোনা আমাদের ভালো লাগবে না। সো এইটার ক্ষেত্রে আমরা যে কিছু জিনিস মনে রাখতে পারি। তোমরা কি জানো যে পৃথিবীর সবচেয়ে ছোট সেন্টেন্স হচ্ছে আই এম?
I am একটা সেন্টেন্স, রাইট? I am একটা সেন্টেন্স, আমি হচ্ছি। যেটা কিন্তু আমরা জানি না। আমরা জানি না যে I am পর্যন্ত একটা সেন্টেন্স কমপ্লিট হয়। আচ্ছা, আমিও জানতাম না বাই দ্য ওয়ে। ইয়েস, আপনি যে কোনো কিছুর উত্তরে I am বলতে পারেন। ও ইয়েস, তাই না? হ্যাঁ। আমি এবার যদি চিন্তা করে জিজ্ঞেস দেখিনি। করি Are you সিফাত? I am, yes I am. It's a বাহ, sentence. এটা আসলে আমি নিজে জানতাম না, বাট ইটস ট্রু। আমি এটা ইউজ করি, বাট কখনো এবার চিন্তা করে দেখিনি। এটা Exactly. কোশ্চেনের আনসার দেওয়া যায়। যেমন আবার যদি বলো, আবার কোশ্চেনটা করো তো। Are you সিফাত? Yes I am. বাহ, ইটস রাইট। আপনি yes না বলেও শুধু I am বলতে পারেন। তা ঠিক। I am. Are you Robin? I am. যে রবিন থাকবে সে বলতে পারবে। অথবা I am not. Or I am not. Okay. I am not, but I am. But I am is the smallest sentence in the world. Do you know there are about 1 million words in English language? 1 million means 10 lakhs, right? Yes. 10 lakhs words. 10 Huge. lakhs words in English language. এবং এটা কনস্ট্যান্টলি বেড়ে যাচ্ছে। আপনি কি এটা জানতেন যে আচ্ছা শব্দটা একটা ইংরেজি শব্দ? Yes, এটার উপর আমার একটা রিলও আছে। Yes. So আচ্ছা শব্দটা কিন্তু একটা ইংরেজি শব্দ বর্তমানে। এমনিতে এটা বাংলা শব্দ, বাট এটা আমেরিকান ডিকশনারি এবং রাইট নাও অক্সফোর্ড ডিকশনারিতেও কিন্তু अवेलेबल। দ্যাট মিন্স এটা কিন্তু একটা ইংলিশ শব্দ। সো আমরা যখন আচ্ছা লিখি ACCHA, এটা ইংলিশ শব্দও হতে পারে এখন থেকে। তো যারা বিদেশ যেতে চাও, বিদেশ গিয়ে যদি কাউকে বলো যে অল রাইট না বলো, Yes, আচ্ছা ওয়েট, ঠিক আছে, আচ্ছা ওয়েট, আচ্ছা গো, ঠিক আছে, আচ্ছা বললে কাজ হয়ে যাবে, তাই না? আচ্ছা, ওকে, yes. অ্যামেজিং, আচ্ছা। And then the words like run have more than 600 different meanings. More than 600 different meanings. বাহ, বাহ। Yes. আপনি run কে 600 রকম ভাবে ইউজ করতে পারবেন। দুইটা এক্সাম্পল দিতে পারবে? I run at the gym. ওকে। আমি জিমে দৌড়াই, সেটা হচ্ছে ট্রেডমিলে। ওকে, সো কার্ডিও ওয়ার্কআউট করতেছি। আমি স্কুল চালাই, রাইট? Yes. ওকে, We নাইস। are running a আমরা class. দৌড়াচ্ছি, ইয়েস, আমরা ক্লাস নিচ্ছি। ইয়েস, অ্যামেজিং। Yes. So run অনেক ভাবে ইউজ করা যায়। তা ঠিক, এটা আসলে অ্যামেজিং একটা বিষয়। Exactly. এবং খালি রান কিন্তু না, রানের মতো আরো ওয়ার্ডস আছে যেগুলো অনেক বিভিন্ন বিভিন্ন ইউজ আছে ইংলিশে। Well কে আপনি 4 ভাবে ইউজ করতে পারবেন। যেমন Well, it's a well. পানির ওয়েল, কুয়ো। আচ্ছা, পানির কুয়া, হ্যাঁ। Exactly. যেখানে পানি তুলি আমরা, তাই না? পানি তুলে গোসল করে গ্রামে দেখা একদম। যায়, তাই না? আচ্ছা। আর যেমন বলতেছি our students are performing well. আমাদের স্টুডেন্টসরা বেশ ভালো পারফর্ম করতেছে। ভালো পারফর্ম করছে। সো দ্য ভালো ওয়ার্ড ওয়েল। I am feeling well. আমি আমি সুস্থ অনুভব করছি। ওকে, এক্স্যাক্টলি। সো একই ওয়েল কে কিন্তু অলরেডি আমি 3 বার বলে ফেলেছি। Yes. আর তোমরা বলো তো, তোমরা জানো কি ওয়েল কে চতুর্থ ভাবে কিভাবে ইউজ করা যায়? হ্যালো শারিন। সবাইকে ওকে, অনেকে লেটে এসেছে, জানিয়েছে যে It's এখনো okay. পর্যন্ত আমরা অনেকটুকু মিস করে গিয়েছি। কোনো সমস্যা নেই, তোমরা এরপর থেকে আমাদের সাথে জয়েন করে ক্লাসটা চালিয়ে যাও। এভরিথিং উইল বি অলরাইট। সো এরকম ফান ফ্যাক্টস আসলে কারা কারা জানতে এবং জানতে চাও, সেটা একটু আমাদেরকে কমেন্টসে জানাও তো, যে বিভিন্ন নিউ থিংস আমরা আসলে পাই। সুমাইয়া রহমান, দেন আমিনুর, I run classes well. দেখেন ভাই, অলরেডি আমাদের স্টুডেন্টরাও কিন্তু সেন্টেন্স ক্রিয়েট করছে। চমৎকার, ওরা কিন্তু বেশ ট্যালেন্টেড, তাই না? অনেক হ্যালো অনেক মালিকা, talented। হ্যালো ফ্রেন্ডস দিয়েছে, আমরাও কি ফ্রেন্ডস? ওয়ালাইকুম আসসালাম সবাইকে, এখন আবার জয়েন করেছো যারা। ওকে, অনেকে জয়েন করেছে এন্ড খুব বেশি অ্যাক্টিভ দেখতে পাচ্ছি আজকে। কিন্তু আমি দেখতে পাচ্ছি Yes. ইউটিউব এন্ড ফেসবুক একই সাথে অনেক বেশি অনেক অ্যাক্টিভ। বেশি এটা অ্যাক্টিভ। কিন্তু একটা রেয়ার কেস সিনারিও, মাঝে মধ্যে দেখা যায় যে ফেসবুক বা ইউটিউব বেশি যে কোনো একটা একটু ডাউন But হয়ে যায়, আজকে বাট দুইটাই আজকে বেশ দুইটাই active. খুবই ভালো আছে। হ্যালো ফারিহা, প্রিয়ন্তি, Okay. নুসরাত জাহান, নূর হোসেন, ফাহিম। সো আমরা কি যাবো এরপরে? আচ্ছা, অবশ্যই। এটা কি? এটা ওরা জানে অলরেডি। ওকে, জাস্ট লেটিং देम নো যে আমরা এরকম ফান গেমস একটু কিন্তু অফলাইনেও খেলতে পারবো। এখন যেমন আপু ভাইয়ারা অনলাইনে খেলছি এবং আমাদেরকে তোমরা পাবে অনলাইন ক্লাসেস গুলোতে, বাট আমাদের মতো আরো অনেক টিচার্স আছে যারা কিনা তোমাদের সাথে এই ধরনের ক্লাসেস গুলো অফলাইনেও খেলতে এবং গেমস গুলো নিয়ে আসছে ইন মিরপুর, মগবাজার, উত্তরা এন্ড পান্থপথ। এই 4টা জায়গায় আছে আমাদের 10 মিনিট স্কুলের লার্নিং সেন্টার, যেখানে কিনা তোমরা ইংলিশের স্পোকেনটাকে একদম পারফেক্ট করে ফেলতে পারবে। বিভিন্ন টিচার্স ওখানে থাকবে তোমাদেরকে নানান ভাবে হেল্প করার জন্য। তোমরা চাইলে কিন্তু যদি অফলাইনে ওরা যায় তাহলে ওদের ইংলিশের পারফরম্যান্স হবে 100তে 100। ঠিক আছে? সো যদি Perfect. ইংলিশ কড়াকড়ি করতে চাও, একদম একদম ইংলিশ বলে ফাটিয়ে ফেলবে এরকম একটা ইংলিশ তুমি বানাতে চাও, নিজের ফ্লুয়েন্সি এরকম টানতে চাও ইংলিশের, দেন অবশ্যই আমাদের অফলাইন ব্রাঞ্চে জয়েন করবা। এন্ড অফলাইন ব্রাঞ্চে
জয়েন করার আগে তুমি চাইলে একটা ফ্রি ক্লাসও করতে পারো, তাই না? জয়েন করার জন্যই ওরা আসলে ফ্রি ক্লাসটা করতে পারবে, কারণ আমরা যেমন আজকে গেম খেলছি, ওই গেমটা চিন্তা করেন আমরা যে শেয়ারেজ এর কথা বললাম, যদি আমরা অফলাইনে খেলি কেমন হবে? অ্যামেজিং, তাই না? এটা খুবই মজার হবে। আমি নিজে ইন্টারেস্ট, আমার টাইমে এত সুযোগ সুবিধা ছিল না ইংলিশ শেখার, আমি ইংলিশ শিখতে অনেক কষ্ট করে, বাট তোমাদের কাছে এখন যেহেতু ফ্যাসিলিটিস আছে, কেন নিবা না, তাই না? অবভিয়াসলি অ্যাট লিস্ট তোমরা ফ্রি ক্লাসটা করতে পারো। ফ্রি ক্লাসের লিংকটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে দেওয়া আছে, সো তুমি কমেন্ট সেকশনে গেলে ফ্রি ক্লাসের বুকিংটা করে ফেলতে পারবা। এন্ড তোমার বাসার কাছে যেটা হবে মিরপুর, মগবাজার, পান্থপথ, উত্তরা, অবশ্যই যে কোনো একটাই গিয়ে একটা ফ্রি ক্লাস অবশ্যই করে আসবে। সেখানে কিন্তু তোমার পছন্দের টিচারদের সাথে দেখা হয়েও যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, কিছু একটা কোয়েশ্চেন মানে কয়েকজন পরপর আমি পেলাম, আপনাদেরকে অফলাইনে পাবো? অফলাইনে আমাদেরকে পেতে হলে তোমাদেরকে আসতে হবে আমাদের বই উৎসবে। ইয়েস, বই উৎসবে কিন্তু আসলে কিন্তু অবশ্যই দেখা হবে। আর তার পাশাপাশি অফলাইনে পেয়ে গেলে যাইতেও এমনিও পারো, বলা যায় না, হু নোস, খুব একটা বলা যায় if we না, are lucky, if we are lucky তাহলে যদি আমরা হয়তো lucky তোমাদেরকে হই, পেয়ে যাব। এক্স্যাক্টলি। কিন্তু তোমরা চাইলে অলরেডি যারা আমাদের সাথে চলে এসেছো, অনেকে বলছে যে আমি অলরেডি একবার অফলাইন সেন্টার গিয়েছি, আমি অলরেডি অনলাইন ব্যাচের স্টুডেন্ট হয়ে গিয়েছি, অনেকগুলো কমেন্টস আমি দেখতে পাচ্ছি। সো যারা আমাদের সাথে অলরেডি কোর্সে চলে এসেছো, তারা কিন্তু সামনে খুবই দ্রুত আমাদের সাথে দেখা করতে পারবে আমাদের বই উৎসবে। বই উৎসবের ডেটটা একটু জানিয়ে দেন। তুমি বলো তো। জানুয়ারি 10 এবং 11। সো জানুয়ারি 10 এবং 11 তারিখে অবশ্যই আমাদের বই উৎসবে জয়েন করবে। বই উৎসবে তোমাদের সবার সাথে দেখা হবে ক্লাসে না, অ্যাকচুয়ালি বইয়ের উৎসবে। ওকে, বই উৎসবে, তাই না? ওকে, সো অনেকেই বলতেছে নেক্সট গেম অবশ্যই। রাহিমা, মিম আক্তার, সুমাইয়া রহমান, আমরা রেডি। সো লেটস স্টার্ট। এই গেমটা একটু মজার, আমি চাই এই গেমটা আপনারা খেলেন, আমাদের সাথে স্টুডেন্টরা খেলে অনেক মজা পায়, বিকজ এখানে একটা ক্যারেক্টারকে আপনাকে একটা স্পেসিফিক বক্সে নিয়ে যেতে হবে। আচ্ছা, there will be a maze which you have to chase. সো প্রিপোজিশনের উপর আমি এটা শুনেছিলাম এই গেমসটা, রাইট? আমরা অলরেডি কিন্তু প্রিপোজিশনের উপরে ক্লাস করেছি, সো তোমরা একটু ভাইয়াকে হেল্প করো তো প্রিপোজিশন। ফারিয়া বলতেছে আপনারা আমার সবচেয়ে প্রিয় টিচার। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এই যে তোমরা এখন আছো আমাদের সাথে, বলছো আমাদেরকে, সো আমরা এখন কি করব, ভাইয়াকে গাইড করব যে ভাইয়া আপনি এই দিকে যাবেন, ডানে যাবেন, বামে যাবেন, কোনটা কারেক্ট হবে, একটু ভাইয়াকে আমরা হেল্প করব। হাউ অ্যাবাউট দ্যাট? আর তোমরা আনসারটা দিও, কারেকশন করতে পারো, জাস্ট তোমরা ইকরা পর তোমরা আমাকে হেল্প করবা, ঠিক আছে? দেন আমি গেমসটা খেলবো। ওকে, শিওর। the keys are dash the drawer, কি হবে? keys on the drawer, at the drawer, এতক্ষণ আমি বাঁচাতে থাকি নিজেকে। কি হবে? ফাস্ট এখানে কিন্তু ইন বলতেছে, ইন। ওকে, লেটস সি। ইনের কাছে চলে আসতে হবে। আচ্ছা, দেখতেছি আমি কয়েকটা ট্রান্সফর্মার্স আসতেছে মনে হইতেছে, আর আমাকে ডিসেপ্টিকনস আই থিংক দে আর। ওকে, and yes, correct. ইন লিখে ফেলেছে। থ্যাংক ইউ। অনও বলেছে ভাইয়া, অনটা কিন্তু কারেক্ট না। ওকে, সো আমরা আসবো কেন অনটা কারেক্ট না, তাই না? The store is dash the park, in the park, next to the park, নাকি on the park? আমি একটু দেখি স্টুডেন্টসরা কি বলছে। একটু আমাকে হেল্প করো। ওকে, নেক্সট টু চলে এসেছে। রেইনাজ আমাদেরকে উত্তর দিয়ে ফেলেছে, এটা উত্তর নেক্সট টু হবে। নেক্সট হবে শিওর। আচ্ছা, সব দিক দিয়ে দেখি এলিয়েন্স আসছে, এলিয়েন রোবট। We need to save ourselves. Okay, also okay. play the game. দেখি, সো নিজেকে একটু বাঁচানোর চেষ্টা করি। এর মানে এটা কি নেক্সট টু হবে? আর কি Yes, এটা নেক্সট টু হবে। আর কোন আনসার দিচ্ছে ওরা? নো, আমার পুরোটা ভরে গিয়েছে ভাই। নেক্সট টু ওকে, দেন নেক্সট টুর দিকে যাব। দৌড়ে ইয়েস। অলরাইট। ওকে, থ্যাংক ইউ। অ্যামেজিং। ওকে, নেক্সট ওয়ান। Okay, she was born dash July. Yes. Okay, জুলাইতে জন্মগ্রহণ করেছিল, so she was born at July, in July, on July. Which one is correct, please? ওরা তো এখন ভাই ইন বলছে, সবাই ইন বলছে। ইন জুলাই, ইন জুলাই, ইন হবে, আবার এটও আসছে, কোনটা হবে? Oops. No worries, we have a bit of life. Okay. In July. In July হবে, right? In July সবচেয়ে বেশি ইন আমরা দেখতে পাচ্ছি। এটও কিছু আছে। In July, okay, let's see. And you are correct. Amazing. চমৎকার। You guys are doing amazing. অন্য কয়েকজন বলেছো, সবগুলোর উত্তর কিন্তু আমরা দিয়ে দিব। Yes. আচ্ছা। I'll meet you dash 5 p.m. I'll meet you dash 5 p.m. অলরেডি অনেকে অ্যাড বলতেছে মনে হচ্ছে, আবার ইনকো একটা দেখতে পাচ্ছি। সবচেয়ে বেশি কোনটা আসতেছে? অ্যাড সবচেয়ে বেশি। রেইনাজ, দিবা, ফারিহা, বুশরা সবাই বলছে অ্যাড। ওকে, ফেসবুকের ওরা কি বলছে? ফেসবুকেও অ্যাড চলে এসেছে। তাবান্না বলেছে, ইউসুফ বলেছে অ্যাড। ওকে,
তো সবাই অ্যাট বলতেছে তাই না? Yes. দেন আমি আর দৌড়াদৌড়ি না করি। No. And correct. Amazing. All right. সেরা। Perfect. Okay. Next, চলে যাই পরের গেমে। The house was built entirely dash stone. আচ্ছা। Okay. The house was built entirely dash with stone, by stone, of stone. আমি একটু এখন আনসার পাইনি, একটু আপনি ঘুরেন। On Okay. stone, at stone, by stone, with stone. Okay. With হবে? ওরা কি with বলতেছে? with by. By. Okay. By যাব? বাই যান। আচ্ছা। অনেক বেশি বাই ভাইয়া। অনেক বেশি বাই। একদম। ওকে, বাই যাব। আই থিংক ফেসবুক, ইউটিউব সবাই কি বাই বলতেছে? সব বাই। ইউটিউবের সবগুলা অলমোস্ট বাই, কিছু আছে উইথ, কিছু বলেছে অফ স্টোন। তাকে একদম ঘিরে ফেলেছে। লাস্ট চান্স আই থিংক, তাই না? নো ওয়ারিজ, উই হ্যাভ আ বিট অফ লাইভ। এবারের গেমে আমাদের একটু চান্স আছে। And there we go. And no, by is not the right answer. Not the correct answer. কি হবে? এটার উত্তর আমরা দেখব শেষে। ওকে, বাট এটা তো তাহলে আমরা এখন কারেক্ট করতে হবে। এবার সবাই বলছে অফ। এবার সবাই অফ বলছে। লেটস সি। Yes, off. Okay, second is the chance. Maybe second time is the good luck time. Exactly. The train went dash the tunnel. আচ্ছা, so over, across or through. কোনটা হবে? Over, across, through. So ওরা কি আনসার দিচ্ছে আমাকে একটু বলবা? across দেখতে পাচ্ছি, পারছি না ভাইয়া। through, অনেকে through বলছে, অনেকে across বলছে, অনেকে বলছে পারছি না। দেখি, across কিন্তু কারেক্ট না। That means আমাদেরকে আরেকটা চান্স দিতে হবে, তাই না? Another is true is the maximum right now. Even Facebook থেকে আমি true দেখতে পাচ্ছি। জারা, সুমাইয়া, ফারহানা, ফারিয়া কয়েকজন দিয়ে আছে, সবাই বলছে ওকে। Okay, so true I think. And true is correct. Amazing. All the best. Okay, next one. We stayed dash a hotel during our vacation. কি হবে বলো? In a hotel, at a hotel, on a hotel. আমি একটা হিন্দি। রেইনাজ একদম ফাস্ট উত্তর দিচ্ছে, কানিজ উত্তর দিচ্ছে, ইমন উত্তর দিচ্ছে, সবাই বলছে at. Okay, so আমরা at এর দিকে যাব, তাই না? Yes. Be careful. Okay, আরেকটা সুযোগ পেয়েছি আমি। at নিচে আছে, সো একটু আমরা নিচে যাই। Yes, আমাকে দেখে ফেলেছে, আমরা তাড়াতাড়ি পালাতে হবে। And here we go. No. Okay, at answer correct না। তাহলে কোনটা হবে? একটাই রইলো, সেটা হচ্ছে on তো হবে না। No. in হবে? I guess in হবে। Okay, let's see in হবে কিনা। হচ্ছে না। Okay, so I think in is the correct answer. And in is the correct answer. Amazing. Great work. ভালো। Okay. Nice. Next one. The picture is hanging dash wall. Yeah, by the wall, in the wall, on the wall. Okay, let's see কোনটা হবে। ওরা কি বলতেছে? ওদের মধ্যে ইন অনেক বেশি। ইন। আমি একটু কমেন্টসটা দেখে আসতে চাচ্ছি। Okay, so দেখা। ইন প্রচুর দেখতে পাচ্ছি। আমি ইনের দিকে যাব। আমি সব দিক দিয়ে ব্লক হয়ে গেছে। ইন কিন্তু কারেক্ট না। In is not the correct answer, by the way. আমি কি খেয়ে ফেললো? Unfortunately, yes. আসলে কারেক্ট আনসারটা হবে কিন্তু on, কারণ ওয়ালের মধ্যে হ্যাং করা সেটা আমরা বলি on the wall. The notice was on the wall, মনে আছে? সো ইনটা কারেক্ট ছিল না, বাট নাইস ট্রাই, ঠিক আছে? সো আমরা আনসারগুলো দেখি একটু এক্সপ্লেইন করি। Obviously. Okay. আনসারগুলো আমরা এখনই দেখে ফেলতে পারি। The keys are dash the drawer. কেন? কারণ ড্রয়ারের ভেতরে, রাইট? ইন বা ইনসাইড মানে হচ্ছে কোনো কিছুর ভেতরে কিছু থাকলে সেটাকে বলা ইন বা ইনসাইড। এটাকে আমরা বলেছি নেক্সট টু, which is correct. আমাদের ভুল যেটা আছে ওটা আমরা দেখি। ওকে, ভুলটা হচ্ছে বাই ছিল, যেটা কিনা অফ হবে। ওকে, The house was built entirely of stone. এটা কি ওই যে ওই রুলটা যেখানে আমরা বলি যে কোনো কিছু যেটা দিয়ে বানানো হয় ওই জিনিসটা যদি ভিজিবল থাকে সেই ক্ষেত্রে মেড অফ বলি। একদম কারেক্ট, তাই না? সো আমরা যখন কোনো কিছু ভিজিবল বস্তু দিয়ে
মানে তৈরি হয়েছে এমন জানি, লাইক চেয়ারস আর মেড অফ উড, কারণ উডটা দেখা দেখা যাচ্ছে, যায়। ঘরটার মধ্যে যে পাথর দিয়ে বানানো পাথরটাও দেখা যাচ্ছে, এইসব ক্ষেত্রে আমরা মেড অফ বলি, ঠিক আছে? Yes. মেড এর সাথে অফটা ব্যবহার করি, ওকে, Of হবে। নট উইথ। Then we stayed dash a hotel during our vacation. In a hotel. আমরা হোটেলের ভেতরে ছিলাম। এন্ড আরেকটা হচ্ছে ট্রেন ওয়েন্ট অ্যাক্রস দি টানেল, তোমরা বলেছো সেটা হবে থ্রু দি টানেল, বিকজ অ্যাক্রস হচ্ছে যখন আমরা একটা খোলা স্পেসের মধ্যে দিয়ে যাই তখন আমরা ব্যবহার করি অ্যাক্রস, ঠিক আছে? কিন্তু কোনো কিছুর ভেতর দিয়ে যখন আমরা পাস করি সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি থ্রু। যেমন একটা ইঁদুর যদি হচ্ছে খোলা মাঠের উপর দিয়ে দৌড়িয়ে যায়, অ্যাক্রস দি ফিল্ড, কিন্তু সেম ইঁদুরটা যদি কোনো একটা পানির পাইপের ভেতর দিয়ে ওই মাঠটা পার হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলবো থ্রু দি ফিল্ড বা থ্রু দি পাইপ, রাইট? এক্স্যাক্টলি। ওকে, সো আমরা তো গেম খেলে ফেললাম, এখন ওদের অনেক কনফিউশন যে আসলে কিভাবে হবে। লাইক বলছে আচ্ছা আমি 6 আউট অফ 7 পেয়েছি, আমি 7 আউট অফ 7 পেয়েছি, আমি 8 আউট অফ 7 পেয়েছি। মানিকা 10 আউট অফ 10, রোকেও 10 আউট অফ 10 বলতেছে, কানি, মানে একদম শারিয়া, 100% তারা কারেক্ট আদিবা, করেছে। ইয়েস, নাইস। ওকে, তাহলে ভাইয়া একটু আমরা দেখি প্রিপোজিশনস। আব্দুর রহমান, হ্যালো। হাই। প্রিপোজিশনস এর ক্ষেত্রে এতক্ষণ যা বলছিলেন এটাকে যদি একটা মাত্র ছবিতে দেখি তাহলে কিন্তু দেখতে এরকম হবে। নাইস, তাই না? দেখো একটা ছবির মধ্যে সবকিছু প্রকাশ পাচ্ছে, এক ছবিতে সবকিছু। এক্স্যাক্টলি। যেমন এইটা হলো আমার অবজেক্ট, দ্য সার্কেল। ওকে, ইফ আই পুট সামথিং আন্ডার, মানে নিচে, যদি এটা লাগোয়া থাকে একদম লেগে আছে এরকম, তাহলে অবজেক্টের নিচে লেগে আছে বলে আমরা এটাকে বলতে পারবো আন্ডার। আন্ডার। আর কিন্তু বিনিথ, একটু যদি নিচে হয় মানে একটু ডিসটেন্স থাকে Okay. তখন আমরা বলতে পারি বিনিথ। যেমন আন্ডার দি ব্ল্যাঙ্কেট, আমি যদি হচ্ছে গায়ে কম্বল দিয়ে শুয়ে থাকি, আই এম Exactly. আন্ডার দি ব্ল্যাঙ্কেট বিকজ ব্ল্যাঙ্কেটটা আমার গায়ে লেগে আছে, তাই না? এক্স্যাক্টলি। কিন্তু রিকশায় যখন আপনি হুড নিয়ে বসেন তখন কি আপনি বলতে পারেন ইউ আর আন্ডার দ্য হুড? নো, ইউ ক্যান সে আই এম বিনিথ দ্য Beneath. হুড, কারণ হুডটা আপনাকে টাচ করছে না। তাই তো আসলে। আপনি যখন বিসাইড বলছেন কোনো কিছুর পাশে আছে, আপনি পাশে থাকলে বাইও বলতে পারেন, কিন্তু যদি একটু উপরের দিকে কিছু থাকে দেন ইউ ক্যান সে ইটস বিসাইড সামথিং। যদি একটু নিচের দিকে থাকে, ধরেন আমার কিবোর্ডটার পাশে আমার মাউসটা রাখা আছে, মাই মাউস ইজ বিসাইড দ্য কিবোর্ড, পাশাপাশি আছে। পাশাপাশি। সো ইকরা আপু ইজ স্ট্যান্ডিং বিসাইড মি, তাই না? Yes. ইজ ইট কারেক্ট? বাট ওকে, দুটো হাউস পাশাপাশি আছে, দে আর নট টাচিং, আচ্ছা। সো বোথ দ্য হাউসেস আর স্ট্যান্ডিং বাই ইচ ওয়ান সাইড। ওকে, মানে মেবি 5 নাম্বার হাউস ইজ বাই দ্য 6 নাম্বার হাউস, Okay. এরকম ভাবে আমরা বলতে পারি। সো পাশাপাশি কিছু থাকলে আমরা বিসাইড বা বাই ইউজ করব, তাই না? করব। টাচ করলে বা না করলে এটার উপর হালকা কিছু ডিফারেন্স হয়, বাট আচ্ছা। বোথ ক্যান বি ইজিলি ইউজ, কোনো সমস্যা কোনো নেই। প্রবলেম হবে না। ওকে, নাইস। একদম আপনি যেটা বললেন থ্রু এবং অ্যাক্রস, সি অ্যাক্রসটা কিন্তু এটা খালি ফিল্ড দেখে চলে গেল, সো ইট ক্যান বি অ্যাক্রস, চ্যাবরনটা ভাইয়া বোঝালেন। বাট সি এরকম একটা হলুদ টানেলের ভিতর দিয়ে যদি যায় তখন সেটা হবে থ্রু। নাইস। একটু আগেই ভাইয়া বুঝিয়ে দিলেন। আবার ভাইয়া ধরেন কোনো কিছু কিছু ভেতরে আছে, যেমন হোটেলের ভেতরে আমরা মানুষগুলা ছিলাম, তখনই আমরা কি বসাচ্ছি? তখন হচ্ছে ইন। ইন। বাট যদি Okay. একটা বড় জিনিসের মধ্যে একটা ছোট্ট জিনিসের ভিতরে আমরা থাকি তখন অ্যাট, মানে At. আমরা বড় কোনো স্পেসের মধ্যে নির্দিষ্ট আবদ্ধ কোনো জায়গার ভিতরে থাকলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাট। At. এটা কিন্তু একটা খুবই সহজ একটা এক্সাম্পল ছিল, যেমন হচ্ছে আই লিভ ইন ঢাকা at মালিবাগ ফর এক্সাম্পল, মোহাম্মদপুর or Okay. উত্তরা or মিরপুর, anywhere. কারণ ঢাকাটা বড়, রাইট? Exactly. আর মালিবাগ, মিরপুর, উত্তরা এটা কিন্তু হচ্ছে ঢাকার ভেতরে একটু comparatively ছোট। ছোট জায়গা। ইয়েস। এই তো। এবার আপনি কোনো কিছু টাচ করে আছেন উপরের দিকে, তখন আপনি বলবেন অন। যদি টাচ না করে থাকেন, অন, এটা অন, ঠিক আছে? মাউস ইজ অন দি Exactly. ফোন, ঠিক আছে? অন দি ফোন। সো টাচ করে আছে, এটা হচ্ছে তোমাদের অন ইউজ করার জায়গা। Yes. বাট যদি টাচ না করে থাকে, সাপোজ একটা এটা আমি পাখি, বুঝাবো, এটা আমি বুঝাবো, শিওর এটা আমি বুঝাবো, প্লিজ। প্লিজ। লেটস অ্যাজিউম এটা হচ্ছে আমাদের একটা ইউএফও, ঠিক আছে? এটা হচ্ছে তুমি দাঁড়িয়ে আছো, ইউএফওটা হচ্ছে তোমার মাথার উপরে দাঁড়িয়ে আছে, স্টিল মোশনে, ঠিক আছে? সে হচ্ছে জায়গা থেকে নড়তেছে না, স্টিল মোশনে দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ মইনুল। তো স্টিল মোশনে থাকলে যেমন সূর্য থাকে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি অ্যাবভ, তাই না? আর যদি ইউএফওটা তোমার মাথার উপর দিয়ে উড়ে চলে যায় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি ওভার, যেমন পড়ালেখা আমাদের মাথার উপর দিয়ে যায়, আমরা বলি
the maths went over my head. Yes. ম্যাথটা আমার মাথার উপর দিয়ে চলে গেছে। একদম। সো মুভিং পজিশনে থাকলে ওভার, আর হচ্ছে যদি স্টিল পজিশনে থাকে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব above. Am I right? Absolutely right. Okay. বাট আপনি যেহেতু এই সাবস্টেন্সটার উপরে দিয়ে গেলেন এবং মুভিং পজিশনে থাকলেন, যদি আশেপাশে ঘুরে, ইউএফও তো আমাদের আশেপাশে ঘুরতেই পারে, মানে তখন কিভাবে? ইয়েস, তখন আমরা কি বলবো? Around. Okay, মানে ঘুরঘুর করা হচ্ছে অ্যারাউন্ড করা, ঠিক আছে? সো যখন এটা আমাদের আশেপাশে ঘুরবে, সার্কুলার মোশনে হতে পারে বা যেভাবেই হোক, Yes. ঘুরলে সেটা হচ্ছে around. So these are some very common used prepositions. তোমরা এটা রেগুলার লাইফে ইউজ করতে পারো এবং তোমাদের কনভারসেশনেও কিন্তু এটা খুব ভালোভাবে ইনকর্পোরেট করে ফেলতে পারো। Yes. হ্যাঁ, অনেকক্ষণ তো হলো, এবার কি একটা গেম খেলবো বলো তো? The bird flew above my head. Perfect. Yes, perfect. Amazing. Bird flew above your head. But আরেকজন আমি দেখলাম বলেছে the fan is over my head. That's also ওভার হবে না, ফ্যান তোমার মাথার উপরে। the Still. fan is moving maybe. তাহলে তোমাকে একটু বলে নিতে হবে the fan is moving over my head. তুমি যেহেতু বলেছো যে the fan is over my head, তাহলে কিন্তু হবে না। এটা মোস্টলি আই থিংক অ্যাবভ হবে, বিকজ হচ্ছে কারণ ফ্যানটা অ্যাকচুয়ালি তো আমাদের মাথার উপরে থাকতেছে। সো ও যদি অনেক কমপ্লেক্স ভাবে সেন্টেন্সটা বানাইতে হবে, যদি ও বলতে চায় ওভার মাই হেড, সো এত কমপ্লেক্সিটিতে যাওয়ার কি দরকার? লেটস মেক লাইফ সিম্পলার, তাই না? সো জাস্ট বলো যে দ্য ফ্যান ইজ অ্যাবভ মি, আই থিংক, তাই না? ইয়েস, যেহেতু এটা পজ আছে, ইয়েস, যেহেতু মুভিং বলেছে, তাহলে the bird flew over my head, which was correct. বাট তুমি যদি ফ্যানের কথা চিন্তা করো, তখন তোমাকে অ্যাবভ বলাটা অ্যাপ্রোপ্রিয়েট, বাট তুমি চাইলে কমপ্লিকেট করতে পারো, আপ টু ইউ। ইয়েস, বাট উই উড প্রেফার যে লাইফটাকে সিম্পল রাখি। এক্স্যাক্টলি। ওকে, সো দিস ওয়াজ অ্যাবাউট প্রিপোজিশনস। এইবার এই জায়গাটাতে একটু কথাবার্তা আছে, কারণ কিনা আমি এতক্ষণ এত কমেন্টস দেখেছি যে আমাদের সাথে আপনারা দেখা করবেন, কিভাবে দেখা করবেন সেই প্রশ্নটা ছিল বারবার। এখনো আসছে যে আপনাদেরকে বই উৎসবে কিভাবে পাবো, আপনারা কবে ক্লাস নিবেন, ওই যে কতগুলা কমেন্টস। তো চলো এটার একটা একটা করে উত্তর দিই। প্রথমত, আমরা কি প্রপারলি আমাদের পরিচয়টা ওদেরকে দিয়েছি? না, প্রপারলি দেইনি। সো প্রপারলি কিন্তু দেইনি। প্লিজ স্টার্ট। আমি ইফাত খৈর ইকরা, অনলাইন ব্যাচের টিচার ইংলিশের, এবং আপনি নিজেরটা একটু বলে ফেলেন। সো আমি হচ্ছে সিফাত শাহনাজ, আমিও অনলাইন ব্যাচেরই টিচার ইংলিশের। সো আমরা দুজন হচ্ছে সেম ডিপার্টমেন্টেরই, এন্ড অনলাইন ব্যাচে যারা আমাদের সাথে ক্লাস করেছো 6 to 10 তারা আমাদেরকে চিনো, এন্ড সামনে আরো দেখা হবে। যারা জয়েন করনি তারা চাইলে এখনই জয়েন করে ফেলো, বিকজ তোমরা যদি আসলে জয়েন করো তাহলে কি কি পাচ্ছ সেটা আমরা একটু বলি। প্রথমত আমাদের কোর্সে কি কি অপশন আছে সেটা তো বলবোই। বেস্ট পার্ট ইজ একটা মাস্টার বুক পাচ্ছ, তাই না? মাস্টার বুক কিন্তু আমরা 10ms তোমাদের জন্য প্রিপেয়ার করছি, যেখানে আমাদের কুইজ থাকবে, মডেল টেস্ট থাকবে, প্র্যাকটিস থাকবে, এবং ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যাবে এরকম লেকচার থাকবে। তুমি যদি কোনো ক্লাস মিস করে ফেলো, দেন তুমি যদি জাস্ট বইটা ওপেন করে দেখো, তুমি বুঝে যাবে যে আজকে এত নাম্বার ক্লাসে এটা পড়ানো হয়েছিল। এবং এই বইয়ের মধ্যে কিন্তু বই সাধারণত দাগানো যায় না, টিচার মানে বই দাগানো না, বই নষ্ট হয়ে যাবে, বই ফ্রেশ রাখতে। আমারও ছিল ছোটবেলায় যে আমার নাকি টেক্সট বই দাগাতে একটু কেমন লাগতো, যে না ফ্রেশ থাকবে, সারা বছর পড়বো। কিন্তু এই বইটা আমরা কি করতে পারবো জানো? এই বই আমরা দাগাতে পারবো, নিজেরা লিখতে পারবো, নিজেদের মন মতো আমরা পড়ে পড়ে যেটা সঠিক আনসার মনে হবে সেটা সেই অনুযায়ী লিখতে পারবো, দাগাতে পারবো, যেটা মন চায় সেটা করতে পারবো, ঠিক আছে? এবং তার পাশাপাশি খুবই ইন্টারেস্টিং একটা টি শার্ট পাবা যদি তুমি হচ্ছে 6 মাসের জন্য ভর্তি হয়ে যাও, যে টি শার্টটা অ্যাকচুয়ালি আমার কাছে নেই, আগের ক্লাসেও বলেছিলাম, এখনো পাইনি। সো তোমার কাছে আছে এই টি শার্টটা? না, আমিও পাইনি। ওর কাছে নেই। সুন্দর করে 10 মিনিট স্কুল লেখা একটা সুন্দর একটা টি শার্ট পেয়ে যাচ্ছে, এবং পার্ট 1 পার্ট 2 পেয়ে যাচ্ছে, এবং যদি পুরো বছরের জন্য কিনো তাহলে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 একসাথে পাচ্ছ, এবং খুবই আকর্ষণীয় একটা ডিসকাউন্ট থাকতেছে। ওটা তো আছে, মানে জাস্ট ফ্ল্যাট 50%, তাই না? ওকে, সবই বুঝলাম, আমরা ওদেরকে কিভাবে হেল্প করব? ওকে, সো আমরা হচ্ছে তোমাদের ক্লাস তো আমরা নিবই, ক্লাসের মধ্যে সব পড়া খুবই সহজে, নতুন নতুন হ্যাকস দিয়ে, ট্রিক্স দিয়ে আমরা হচ্ছে সলভ করার মতো তোমাদেরকে শিখাবো কিভাবে সহজে সলভ করতে, আর আমরা তো আছি তোমাদের হেল্প করার জন্য। তার পাশাপাশি আমাদের কিন্তু প্রতিটা ক্লাসে কুইজ থাকতেছে, যেটা দিয়ে তুমি যাচাই করতে পারবো ওই দিনের পড়া তুমি ঠিক মতো বুঝেছো কি বুঝো নাই। হোমওয়ার্ক থাকতেছে, হোমওয়ার্কটা আমাদের ইন্টারঅ্যাক্টিভ হবে, দেন হচ্ছে ক্রিয়েটিভ হবে, যেটা সলভ করে তুমি বুঝতে পারবে আসলেও তুমি কতটুকু বুঝেছো। তাছাড়া আমাদের মান্থলি এক্সাম থাকতেছে, এবং তার গার্জিয়ানরাও কিন্তু চাইলে স্টুডেন্টদের আপডেট নিতে পারবে যে তার স্টুডেন্ট আসলে কিরকম করতেছে, আসলে কি এক্সেল করতে পারতেছে, নিজেকে ডেভেলপ করতে পারতেছে নাকি যা ছিল আগের মতো। সো গার্জিয়ানদের সাথে টিচারদের একটা ইন্টারাকশন থাকবে, রেগুলার মিটিংস হবে, সেখানে গার্জিয়ানরা নিজেদের সাজেশনও জানাতে পারবে যে আসলে এইভাবে পড়লে মনে হয় আমার ছেলে বা মেয়ে আরো ভালো করতে পারে, তাই না? সো এরকম সবার জন্য অপরচুনিটি থাকতেছে আমাদের হচ্ছে
বিষয়টা ওপেন প্ল্যাটফর্ম একটা, আমরা সবাই সবার সাথে ডিসকাশন করে দেন বেস্ট ওয়েতে হচ্ছে আমরা ট্রাই করব তোমাদেরকে সঠিক জিনিসটা শেখানো, ঠিক আছে? একটা স্নিক পিক দেই, তোমরা যারা আমাদের সাথে মাস্টার বুকের জার্নিতে মাস্টার হওয়ার জন্য বেসিক্যালি অনবোর্ডেড হবে, তারা কিন্তু ওই যে বলো না যে আমি পড়া আসলে আগের ক্লাসে কি পড়েছিলাম, আমি তো আসি নাই আপু, বা আমি তো আসি নাই ম্যাম, এখন আমি তো জানি না আগে কি ছিল, আমি তো জানি না হোমওয়ার্ক কি ছিল। এটা আমাদের খুবই কমন ডায়লগ। আরেকটা ডায়লগ হচ্ছে হোমওয়ার্ক করতে ভুলে গিয়েছি, খাতা আনতে ভুলে গিয়েছি। এটা খুবই ছিল, আমার নিজের ছিল। আমি স্কুলে খুব বলতাম যে আমি তো খাতা বাসায় রেখে এসেছি, টেবিলের উপর রেখে এসেছি। হাউ অ্যাবাউট তোমার টেবিলটাই হবে তোমার ওয়ার্ক স্টেশন, তুমি ওখান থেকে আমাদেরকে সমস্ত ভাবে হেল্প করবে। তুমি হোমওয়ার্কটা সাবমিট করতে পারবে, কিন্তু আমাদের বইয়ের জাস্ট ছবিটা তুলে তুমি হোমওয়ার্ক সাবমিট করে ফেলতে পারবে। यस, বইয়ের মধ্যে জাস্ট হোমওয়ার্কটা দিয়ে ছবি তুলো। হোমওয়ার্কের পুরো অপশনস ক্রিয়েট করা আছে, তুমি টুক করে একটু খাতায় হালকা করে লিখবে, ছবির জায়গা দেওয়া আছে, তুমি কি হোমওয়ার্ক করেছো, খাতায় কি করেছো, ছবি তুলবে এন্ড জাস্ট পোস্ট করে দিবে। এটা একদম খুবই ইজি। নো, এটা কিচ্ছু লাগছে না। আরো একটা মজার ব্যাপার বলি, কি পয়েন্টস নোট করা আমাদের অনেক ঝামেলা, কারণ লাইভ ক্লাসে আমরা কন্টিনিউয়াস কথা বলতে থাকি, দেখা যায় যে অনেক ইম্পর্টেন্ট লাইনস আমরা ভুলে যাই, কি পয়েন্টস তো ভুলেই যাই যে কি নোট করতে হবে। এটা ঝামেলা এবার দূর করে দিয়েছি। ওকে, অনেকে জানতে চাচ্ছে হচ্ছে আমি মগবাজার ব্রাঞ্চে থাকবো কিনা, নাহি জানতে চাচ্ছে। বই হচ্ছে আই থিংক মগবাজার বা পান্থপথের দিকে আমি থাকতে পারি, আপনি কোনটা থাকবেন? আমি তাহলে উল্টা দিকে যাব, কারণ অবভিয়াসলি উই লাভ অল অফ আওয়ার স্টুডেন্টস, তো আমাদের সবার সাথে আসলে মিট করতে হবে। আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় থাকতে পারি, এখনো পর্যন্ত একটা সিউরিটি দেওয়া যাচ্ছে না, তবে হ্যাঁ আমরা চেষ্টা করবো আপনাদের সবার সাথে যারা যারা আসবেন দেখা করার, কথা বলার, একটু ছোটখাটো টিপস এন্ড ট্রিক্সও শেয়ার করার, কিভাবে ভালো করবেন কি করবেন। ওকে, সো এবার আমরা চলে যাই নেক্সট গেম, এয়ারপ্লেন গেম। এটা হচ্ছে আই থিংক তুমি খেলো, তাই না? ওকে, খেলা যায় অবশ্যই, ওয়াই নট। একটা তো আমি খেলতেই পারি, কি বলেন? यस, দুইটা আমি খেলে ফেলছি, এটা খুবই মানে আনজাস্ট হয়ে যাবে যদি আমি হচ্ছে। বই উৎসবটা কোথায় হবে এবং কোন ব্রাঞ্চে হবে? আমাদের সকল ব্রাঞ্চেই হবে। সো তুমি একটু পেজে যদি আমাদের চোখ রাখো, সমস্ত অ্যানসার পেয়ে যাবে, এবং তোমাদের প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু আলাদা একটা গ্রুপ আছে, গ্রুপে সব আপডেট তুমি পাবে। সো ফারিয়া, দিবা, সালমা, রেনিয়াস, দেন একা, ঘোষ, দেন হচ্ছে এলমি, সবাই রেডি বলছে। আনুষা, জান্নাতুল নাভিয়া, মাইমুনা সুলতানা, দেন হচ্ছে আমাদের তারান্নুম, রাহিমা, তামান্না, সবাই রেডি বলছে। সো লেটস স্টার্ট আওয়ার গেম। সো এই গেমটা কি করব? অনেকে বলছে এটাতে ফিশ থাকবে, অনেকে আবার বলছে প্লেনও থাকবে। চলেন ভাই দেখি আসলে এর মধ্যে কি আছে। যারা প্লেন বলেছিল তাদের জন্য সারপ্রাইজ, প্লেন আছে। ওকে, সো এখানে যেটা করতে হবে যে উই ড্যাশ দি হোমওয়ার্ক, টেন্স অনুযায়ী আমি বলি, টেন্স অনুযায়ী ভার্বটা বসাইতে হবে। ওই ক্লাউডের ভিতর দিয়ে যাব, আমরা ভুল ক্লাউডের ভিতর দিয়ে গেলে প্লেনটা ক্র্যাশ করবে, ঠিক আছে? সো উই ড্যাশ দ্য হোমওয়ার্ক বিফোর দ্য টিচার। আনসার কি হবে? ওকে, তাড়াতাড়ি জলদি আনসার চাই। had completed, I guess. had completed হবে? ওকে, আমার তো তাই মনে হচ্ছে। ইয়েস। আচ্ছা ভাই, তাহলে এবার আপনি একটু আমাকে হেল্প করেন, ওরা কি আনসার দিচ্ছে দ্রুত একটু বলে দিবেন। সো she dashed to this place before. she কি হবে আনসার কি হবে? has come, আমি একটা অপশন দেখেছি। ওকে, আচ্ছা has completed মোস্ট প্রবাবলি আগে ট্রান্সফার দিচ্ছে এখনো। had completed ওকে, I think she has come, তাই না? ওকে, has come, yes. সামিয়া, সালমা বলছে has come. ফেসবুকে আমাদের অপশনে নেই। ফেসবুকের ওরাও তাড়াতাড়ি আনসার দাও, ইউটিউব তো সব আনসার দিয়ে দিচ্ছে, ফেসবুক থেকে আনসার চাই। she does the piano for 3 years now. she does the piano for 3 dash okay 3 years now. Noshin okay, now আছে তাই না? yes, আমি তো ওখানে প্লেনটাকে একটু সেভে রাখি। তোমরা বলো তো আমাদের কি হবে? মাইনা বলছে has been playing আছে। আচ্ছা I think এখানে আছে। ওকে, আমরা একটা চান্স নিয়ে দেখি। yes, correct, amazing. কুমার বলছিল, দেন হচ্ছে জিহাদ, দেন অভিমানী, দেন the baby dash since this morning. কি হবে? has been crying, completed কি হবে? let's see. okay, has been playing okay, Noshin, then Ruksa, দেন হচ্ছে কানিজ বলতে has been crying বলতেছে। দেখো তো, yes, correct, has been crying. জুলিয়া, সাদিয়া, তাপান্নুম, ইমন, সবাই অলরেডি বলে ফেলেছে। the students dash their projects when the bell rang. আচ্ছা, has been presenting were working কি হবে? okay, let's see কোনটা হবে।
had been presenting আছে অপশনে আর আছে were working আচ্ছা আমি আপাতত দুটোই কাউন্ট করতে পারছি ওকে সালমা নাজিয়া দুর্গা দাস has been উম্মে বলছে has been হবে ওকে জিশান নূরে আয়া তাসলিমা আখি has been বলতেছে had completed একজন বলতেছে were working আদিবা বলতেছে were working কোনটা ছিল আনসার had been playing okay এতগুলা মানুষ যখন বলেছে why not be that one with the answer by this time tomorrow they dash to the new office so I think এটা হচ্ছে আমাদের ফিউচারে হবে তাই না যেহেতু by this time tomorrow বলতেছে I think ফিউচারে হবে এটা আমাদের so let's see ওয়াজিফা দেন হচ্ছে আলিম মাইমুনা দেন দুর্গা ইকরা বুশরা সায়েদা okay দেন হচ্ছে আমাদের will have moved maybe the answer আমি অনেকগুলাতে দেখে ফেললাম একটু এক ঝলকে will have moved অনেকে বলেছে রেনিয়াজও বলতেছে will have moved by the dash report by the time you called কি করেছিলাম আমরা রিপোর্টের অপশনে আছে had finished completed okay taslima saritube nothing mithila then tapannum the report has been বলতেছে so অনেকে has been বলতেছে has been তো অপশনে নেবে have finished তাহলে কি had finished হবে তাই না yes had finished মাইনা বলতেছে had finished okay nice perfect আচ্ছা so তারপর দেখতে he dash his novel for 2 years before he published it তাই না he moved আছে আর আছে had been writing novel I think writing এর সাথে related তাই না so what could be the answer একটু ভেবে আমাদেরকে বলে দাও okay then হচ্ছে মেজাবিন আছে মুমিনা will have moved বলতেছে okay will have moved কি নোবেলের সাথে যাবে had been আদিবা বলছে had been writing had been writing I think the correct answer right okay amazing absolutely okay correct. Anusha Bedia then হচ্ছে Kaniz Imun Borua then Durga Fariha by the end of this month all my exam okay achieves or will have completed একবার ভাবো কোনটা হবে this what month could be the answer okay Salma Fahim Zishan then okay Renias বলতেছে will have completed I think and it is correct amazing চমৎকার আমি ওদিকে আদিবাকেও দেখলাম এখন সবার কাছে আমি সবাই মইনুল নাম এন্ড ফয়সাল সবাই বলছে দিবা will বলছে okay they dash this project for 2 months by next week এটাও কিন্তু একটু ফিউচার ভাইব দিচ্ছে মনে হচ্ছে যে ফিউচারের কিছু বলো তো they will have been working or they presented okay let's see Nazifa then Ikra then Shariar Kausar Ikra Bushra then hচ্ছে আমি দেখতে পাচ্ছি then হচ্ছে Renias Promi Mainaz then হচ্ছে will বলতেছে সবাই will have been বলতেছে nice okay and the score is 10 not bad out of 10 not bad then really good 100% score then really good actually অনেক ভালো অনেক বেশি ভালো আচ্ছা কে কার কত স্কোর হয়েছে স্কোরগুলো একটু আমরা দেখিনি সবাই জানাও দিবা 10 on 10 then সামিয়া সাদিয়া রেনিয়াস then সবার 10 on 10 বুশরা then তাপান্নুম মালিহা সাবিন ইলিয়াসউদ্দিন আলী আর রহিমা হেলেনা সবাই 10 on 10 বলতেছে ওকে 10 out of 10 তো অনেক দেখতে পেলাম আমি 8 ও পাচ্ছি 7 ও পাচ্ছি ইয়াসমিন বলছে 10 on 10 দেন হচ্ছে আমি আরো দেখতে পাচ্ছি আমাদের ফাতেমা দেন হচ্ছে অভিমানী মেহেরিনও বলছে যে আমি 10 on 10 পেয়েছি ওকে সবাই পেয়েছো খুবই ভালো কথা এর মধ্যে ভাই আপনি কিছু নোটিস করেছেন কেউ জানতে চেয়েছে কেন কমপ্লিট হলো না 10 on 10 কেন কমপ্লিটেড হলো না আচ্ছা এটা কি আমরা তার নেক্সট স্লাইডে গিয়ে বুঝিয়ে দেব তাহলে একটু তাদেরকে বুঝিয়ে দেওয়া যায় ভালো হবে তোমরা কিন্তু জানাতে থাকো তোমাদের হচ্ছে কে কত পেয়েছে ঠিক আছে আমি ইউটিউবে বেশি স্কোর দেখতে পাচ্ছি ইউটিউবে মোস্ট অফ দ্য পিপল 10 out of 10 পেয়েছে বাকিরা হচ্ছে দেখেনি কি পেয়েছে ঠিক আছে একটু জানিয়ে দিতে থাকো কে কত পেয়েছো ইতিমধ্যে আমি বুঝাতে থাকি হচ্ছে যে আসলে কোনটা কেন হয়েছে এন্ড তুমি ততক্ষণে হচ্ছে দেখো যে ওদের স্কোর কেমন ছিল ঠিক আছে কে কত ভালো করেছে ওকে সো এখানে আমাদের টেন্স তাই না টেন্স হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি করা হয় অ্যাকশন কমপ্লিটেড রিসেন্টলি অর এফেক্টস নাও সো এটা আসলে ইংলিশে বুঝতে অনেক কঠিন হয় আমি সহজ কথা বলি যে কোনো একটা কাজ যেটা আমাদের ঠিক রিসেন্টলি ইতিমধ্যে করা হয়েছে এবং সেটা ফলাফলটা এখনো শেষ হয়নি ফর এক্সাম্পল তুমি আজকে নাস্তা করেছো সন্ধ্যায় আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি নাস্তা করেছো দেন আমি বললাম হ্যাঁ আমি নাস্তা
করেছি কিছুক্ষণ আগে, তাই না? সো আই হ্যাভ রিসেন্টলি ফিনিশড মাই নাস্তা, তাই না? সো এই টাইপের। সো এই টাইপের কিন্তু তুমি ধরো যে তুমি তোমার হোমওয়ার্ক শেষ করেছো, ইয়েস আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। সো এখানে বাংলা যেটা আমরা যদি সহজ কথা বলি, ছি ছে ছো দিয়ে আমরা কথাগুলো বলি। তো ছি ছে ছো দিয়ে যে কথাগুলো বলি সেগুলো সাধারণত হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? কিন্তু ভাই আমার তো খাওয়া শেষ, ওকে, তাহলে খাওয়া যদিও শেষ, বাট সেটার যে অ্যাকশনের যে এফেক্টটা, ওই এফেক্টটা কিন্তু এখন আমাদের বর্তমান রয়ে গেছে। সো প্রেজেন্ট পারফেক্ট যদিও আসার নামে প্রেজেন্ট, বাট ইন আ সেন্স ও একটু পাস্টের সাথে একটু ওর একটা সম্পর্ক আছে, কারণ কাজটা আসলে কমপ্লিট হয়ে গেছে, বাট সেটার ফলাফলটা এখন আমাদের তোমার শেষ হয়নি, তাই না? দ্যাট মিন্স এখনো অবধি আমাদের কাছে কিন্তু ফলাফলটা আসা বাকি আছে। ওকে, সো তারপর আছে আমাদের পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট আসলে তখন আমরা ব্যবহার করি যখন অতীতের কোনো কিছু বলি, বাট অতীতে দুইটা কাজ থাকে, তাই না? এবং একটা কাজের আগে আরেকটা কাজ হয়ে থাকে, তখন আমরা পাস্ট পারফেক্টের কথা বলি। যেমন আমাদের খুবই কমন একটা এক্সাম্পল হচ্ছে যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছিল। সো এখানে দেখো যে the patient had died before the doctor came. So here the patient died, তাই না? পেশেন্টটা মারা গিয়েছিল এবং the doctor came, দুইটাই হয়েছিল, ডক্টর আসছিল and patient মারাও গিয়েছিল। কিন্তু দেখো the patient had died before the doctor came, ডাক্তার আসার পূর্বে পেশেন্ট মারা গিয়েছিল। দুইটা অতীতের মধ্যে, কিন্তু পেশেন্ট মারা গিয়েছিল আগে। এই কারণে আমরা the patient had died ব্যবহার করতেছি, যেটার মানে বোঝায় যে দুইটা অতীতের মধ্যে ওই কাজটা আগে ঘটেছিল। কারণ দুইটা যদি আমরা পাস্ট সিম্পলে দেই তাহলে বোঝা যাবে না কোন কাজটা আগে হয়েছে। এই কারণে যেটা ফার্স্টে হয় অতীতের মধ্যে দুইটা কাজের মধ্যে, সেখানে আমরা পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। অলরাইট, তার মানে ভাইয়া এবার আমি যতটুকু আপনার কথা দিয়ে বুঝলাম, আমি যদি এবার ফিউচারের কোনো কিছু বলি সেটা একটা স্পেসিফিক টাইমে শেষ হবে, এরকম একটা কাজকে আমি বলি যে আমি একটা কাজ আগামী কালকের মধ্যে শেষ করব, এই জন্য আমরা এটাকে ফিউচার পারফেক্ট বলি। আমি কি ঠিক বললাম? এক্স্যাক্টলি রাইট। রাইট। তাহলে ভাই আমরা তো প্রথমে বুঝলাম যে পারফেক্ট, এখন আছে পারফেক্টেরও কন্টিনিউয়াস ফর্ম, ওকে, which is মানে কি বলো তো একটু, একবার ভাবো কন্টিনিউয়াস মানে কি? চলমান কোনো কাজ। আর ভাইয়া মাত্র বললেন পারফেক্ট মানে কি একটা কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফল আসা বাকি, তার মানে কি কাজটা শেষ হয়নি এখনো পর্যন্ত? লেটস সি একটা এক্সাম্পল দেখেন। এখানে কি বলছে, she has been reading since morning, মানে সে সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত পড়তেছে, মানে পড়া স্টার্ট করছে সকালে, এক্স্যাক্টলি, বাট এখন পর্যন্ত পড়তেছে, তাই না? একদম। তার মানে যখন আমরা কোনো একটা কাজ অতীতে শুরু করে এখনো পর্যন্ত চলমান আছে বা হয়তো শেষ হবে হবে এরকম একটা সিচুয়েশন এখনো হয়নি, ফলাফল অ্যাজ ইউজুয়াল পারফেক্ট আমাদের ফলাফলটা এসে পৌঁছায়নি, এই জন্য আমরা বলছি যে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখন বর্তমানে। এবার যদি পাস্টের কোনো কাজ, যেই কাজটা কিনা আমার আগে শেষ হয়ে গিয়েছে এবং সেই কাজটা লম্বা সময় ধরে চলেছিল, আমি জানি যে চলেছিল, যে একটা কাজ হয়তো কোন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলে তারপর শেষ হয়েছে, তখন আমি কি করতে পারি? So here is an example that he had been working before the power went out. Power went out মানে কারেন্ট চলে গিয়েছিল। সো এখানে দেখো he had been working before the power went out. পাস্ট কন্টিনিউয়াস আমরা তখনই ব্যবহার করব যখন আমরা কাউকে বলবো কোন একটা কাজ কেউ করতেছিল এবং কাজটা অমুক সময় থেকে নিয়ে আরেকটা সময় পর্যন্ত সে কাজটা চালিয়ে যাচ্ছিল। আমি বললাম যে ধরো যে ইকরাপু বাসায় আসলো, এসে হচ্ছে আম্মুকে জিজ্ঞেস করলো যে আমার ছোট ভাই কি পড়তে বসছিল, ওকে তো আমি পড়তে দেখতেছি না। তখন আন্টি কি বলবে যে হচ্ছে হ্যাঁ, ও তো সেই সন্ধ্যা থেকে নিয়ে সন্ধ্যা 6টা থেকে নিয়ে 8টা পর্যন্ত বা 9টা পর্যন্ত পড়েছিল, তাই না? সো এখানে যে সন্ধ্যা 6টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত সে যে পড়তেছিল, এই জিনিসটা আমি ইংলিশে কিভাবে বলবো? He had been reading since or for, আপনি যদি সন্ধ্যার বেলা উল্লেখ করে দেন, একদম সময় বলে দেন, তাহলে for maybe 2 hours, সন্ধ্যা 6টা থেকে যে 10টা যদি হয় বা 9টা হয় তাহলে 3 or 4 hours, যদি 8টা হয় 2 hours। এবার সে তো 2-3 ঘন্টা পড়াশোনা করলো, তার পড়াশোনাটা শেষ, কিন্তু সে যদি আমি বলি যে না ও আজকে পড়েনি, আগামীকাল সে পড়বে এত ঘন্টার জন্য, বা হয়তো আজকের পড়াটা শেষ, আগামীকালকে এই সময় থেকে নিয়ে ওই সময় পর্যন্ত সে পড়বে, মানে একটা স্পেসিফিক টাইম পর্যন্ত কাজটা সে করবে বলে সে প্রমিস করেছে, তখন কি আমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব? এক্স্যাক্টলি, তখন আমরা এভাবে ইউজ করব। যেমন ধরো বাই 5 PM they will have been studying for 3 hours, তার মানে তুমি চিন্তা করো আগামীকালের 5টা বা ধরো আজকেরই 5টা বা এরকম কোন সময় তুমি বলেছো এবং বলেছো যে এই সময়ের মধ্যে তাদের 3 ঘন্টার পড়া কিন্তু শেষ হয়ে যাবে।
তার মানে তারা কি আরো 3 ঘন্টা আগে থেকে পড়া শুরু করেছিল? 5টার মধ্যে তাদের 3 ঘন্টার পড়া শেষ, 2টায় পড়া শুরু করেছিল, 5টায় কিন্তু শেষ হয়ে যাবে। তার মানে ভবিষ্যৎকালে কোন একটা সময় থেকে নিয়ে আরেকটা সময় পর্যন্ত একটা কাজ চলতে থাকবে, এরকম কিছু বুঝালে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করে থাকি, রাইট? ওকে, অনেক রিকোয়েস্ট চলে এসেছে ভাই নেক্সট গেমের জন্য। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট গেমে চলে যাই। আচ্ছা তোমরা বলো তো, তোমরা কি একটু বুঝতে পেরেছো মানে টেন্সের এই যে একটু ছোটখাটো মানে একটু খেলার মতোই চলে, যে কখন কোন টেন্সটা একটুখানি চেঞ্জ করে দিলে আমার পুরো মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা কি পুরো জিনিসটা বুঝতে পেরেছো? একটু বুঝতে পারলে ইয়েস লেখো, ক্লিয়ার জানিয়ে দাও বা ইয়েস জানিয়ে দাও, ইয়েস বা ক্লিয়ার জানিয়ে দাও যে আমরা বুঝেছি। একটু আমিও জানি। মাইমুনা, রহিমা, দেন হচ্ছে ফয়সাল, রেনিয়াস, বুশরা, দেন হচ্ছে সাহিল, রতন, আদিবা রহমান, নূর হোসেন, ফাহিম, দিবা, তিথি, সানজি, দেন ফাহিম, নুসরাত, জান্নাতুল নাভি, দেন ইয়াসমিন, রিফা, ওকে ওকে, দেন হচ্ছে প্রমি, বুশরা, তারান্নুম, সালমা, জান্নাতুল ফেরদৌস, রিঙ্কি, রাফি, জাকির হোসেন, আল নাহিয়ান, বিবর। ওকে, নাইস। সো আই থিংক ওরা বুঝতে পেরেছে, তাই না? অনেক মানুষ বুঝতে পেরেছে। সো চলেন আমরা তাহলে এবার লাস্ট গেমটার দিকে চলে যাই। এটা কিন্তু সবাই একটু ফোকাস থাকে, এন্ড যারা যারা ফ্রেন্ডরা চলে গেছে ওদেরকে আবার মেনশন দিয়ে নিয়ে এসে পড়ি, ঠিক আছে? ইয়েস, একটু ফোকাস থাকা লাগবে, বিকজ এখন আমরা কি করব, একটা ম্যাচ খুঁজে বের করব। ওকে, এবার কি করব জানেন, আমরা হচ্ছে ম্যাচিং করে যে রং আনসারটা আছে ওটাকে এলিমিনেট করে দিব, আমরা জাস্ট ট্যাপ করব যেটা কারেক্ট মনে হয়। এখানে আমরা কিছু সিঙ্গুলার এন্ড প্লুরাল ওকে ওয়ার্ডস পাবো। সো সেম জিনিস সিঙ্গুলার এন্ড প্লুরাল, লাইক ম্যান এন্ড মেন, এরকম বার্ড এন্ড বার্ডস, তাই না? ওকে, বাট দেয়ার উইল বি আ টুইস্ট। টুইস্ট কি জানেন? টুইস্ট হচ্ছে এখানে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো আমরা একদম রেগুলার রুল মেইনটেইন করে করতে পারি না, মানে প্লুরালে নিয়ে যেতে পারি না। রুল মেইনটেইন করে আমরা সেটার রূপ পরিবর্তন করতে পারি না। দ্যাটস ওয়াই এগুলাকে আমরা বলি ইররেগুলার প্লুরালস অর ইররেগুলার সিঙ্গুলার। সো এটার আনসারটা আই থিংক ওদের থেকে নিলে বেস্ট হবে না, এগুলো আনসারগুলো? অবভিয়াস। সো আমরা একটু গেম স্টার্ট করি। সো এখানে আমরা ফার্স্ট একটা ওয়ার্ড দেখবো স্ক্রিনে, এখানে যে ওয়ার্ডটা আসবে সেটা এখানের সাথে মিলাবো, কোনটা এটার সাথে ম্যাচ করে। যেমন থিসিসের সাথে কোনটা ম্যাচ করে, ঠিক আছে? আমার কাছে যেটা একটা ক্লু দিতে পারি আপনাদেরকে, থিসিস কিন্তু প্লুরাল। এবার থিসিসের সিঙ্গুলার ফর্ম এটার মধ্যে কোনটা হবে? ক্রাইসিস বলতে সাদিবা। ওকে, লেটস সি। আচ্ছা, থিসিসের বলা হচ্ছে ক্রাইসিস। ওকে, তাপান্নুম, ইরা, আর হচ্ছে সঞ্জিত, দেন হচ্ছে ওকে ইলিয়াস, দেন অভিমানী, আর দেখতে পাচ্ছি রহিমা। আমি কিন্তু ক্রাইসিস আর থিসিসের মধ্যে একটা ফাইট দেখতে পাচ্ছি। অনেকেই বলছে ক্রাইসিস, অনেকেই বলছে থিসিস, যদিও থিসিসটা সংখ্যায় বেশি। জান্নাতুল নাভিয়াও থিসিস বলছে। ওকে, সো অনেকেই থিসিস বলতেছে, আবার ক্রাইসিসও বলতেছে। বিবর বলছে থিসিস, দেন হচ্ছে নাহিদ বলছে ক্রাইসিস, লিপি হক বলছে থিসিস, দেন হচ্ছে থিসিস বড় করে দিয়েছে। আচ্ছা ভাই, তাহলে আমরা থিসিসটাকে ট্যাপ করে ফেলি। ওকে, নাইস। তো যারা থিসিস দিয়েছিল তাদের আনসার কিন্তু কারেক্ট হয়েছে। নাইস ওয়ার্ক। ওকে, নেক্সট ওয়ান গিজ, তাই না? গিজ। এবার বলো গিজ আসলে কোনটা? ব্যাকটেরিয়াম, অ্যাক্সিস, গুজ, উলফ, লিফ, মাউস, ম্যান, অ্যানালাইসিস, চাইল্ডহুড, ক্রাইসিস, কোনটা হবে? বলো বলো। ফারহাদ, দেন হচ্ছে জয়না, ওকে, ইলিয়াস, ওকে, রোকসানা, শাহজাদা, দেন সানজিয়া, সবাই বলছে, শাহা, রাদিয়া, রেনিয়াস, দিবা, রহিমা, মেমুনা, থিসিস না, একটু দেখি ওরা আরো একটু দেখবো। অলরাইট, চলেন দেখি। দেন হচ্ছে রাবেয়া দেখতে পাচ্ছি, নুসরাত দেখতে পাচ্ছি, নুসরাত জাহান, শারমিন, জিহাদ ভুইয়া, আর তপন, শাহজালাল, দেন হচ্ছে শ্রেয়া, লুৎফুন্নাহার, রুম্পা, জিহাদ, দেন হচ্ছে ওকে সাবিহা, মিম দেখতে পাচ্ছি। ওকে, সো আমাকে আনসারটা এখন দিয়ে দিব নাকি একটু ওয়েট করব? চলে যাই তাহলে, যেহেতু নেক্সট কোশ্চেনটা ওদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, সো the answer is, তোমরা যেটা দিয়েছো ওইটাই কারেক্ট, goose, তাই না? নাইস। Geese is the plural of the singular goose. Okay, so the next word we have is bacteria. So bacteria কিন্তু প্লুরালটা কিন্তু আসলে একটু ইন্টারেস্টিং, ডিফারেন্ট, তাই না? How about আমি আপনাকে আরো ইন্টারেস্টিং একটা তথ্য দিই। ব্যাকটেরিয়া নিজেই প্লুরাল, এটার একটা সিঙ্গুলার ফর্ম আছে। Okay, so bacteria is actually plural, right? Yes, ব্যাকটেরিয়া কিন্তু প্লুরাল। আবার আমরা অনেকে কিন্তু এটা একটা মানে টেন্ডেন্সি রাখি যে আমরা অনেকগুলা ব্যাকটেরিয়াকে একসাথে ব্যাকটেরিয়াস বলি।
Okay, so but ব্যাকটেরিয়া correct? নিজেই প্লুরাল ও ওটা কি আবার correct? কিভাবে প্লুরাল হবে তার মানে ব্যাকটেরিয়াস কিন্তু কারেক্ট নো না। ইটস ইনকারেক্ট ব্যাকটেরিয়াস হয় না সো আমি অনেকেই আনসার দিয়ে দিচ্ছি অলরেডি দেখতে পাচ্ছি। ওকে হাসিনা ওরা আমাদের চেয়ে আক্তার, অনেক ভালো পারে because শারমিন, মুন্না, ইয়েস, দেন মুবাশশির, দেন হচ্ছে আমাদের লিপি হক দেখতে পাচ্ছি, ইয়াসমিন, রাশিদ, সালমা দেখতে পাচ্ছি, বুশরা ওকে দেখতে পাচ্ছি। চলেন ভাই এটার অ্যানসার দিয়ে ফারহানা ফেলি তাবাসসুম। এতবার এসেছে এটার অ্যানসার যে এখন আর আমাদের কাছে ওরা কোনো ওরা আমাদের কথা বলতে বলতে সব আনসার সব বুঝে সব গেছে। অ্যানসার দিয়ে ফেলেছে Correct answer is bacterium. Bacterium. Bacterium is the singular word actually, and its Yes. plural form is actually bacteria. So আমরা যে bacteria use করি, ওটা তোমরা ইকরা ম্যাম যেটা বলছো, ওইটাই কিন্তু আসলে plural, and the singular form is bacterium, right? Yes. Okay. So men. এটা তো আপনি ভাই ওদেরকে ক্লু দিয়ে দিয়েছেন এটা তো ওরা পারবে Yes. আমরা এটা ওই যে কফি খাওয়ার মিম দিয়ে অনেক ইউজ করে থাকি না, men. হা হা হা। Okay. So এটা দেখি ক্রাইসিস টু চাইল্ড ম্যান অ্যানালাইসিস কোনটা হবে? সাদিয়া কানিজ ইমন Yes. এরপরে আমি অনেকে দেখতে পাচ্ছি ম্যান আমি এত নাম করতে পারছি না দিবা সাদিয়া, দিবা, নাইমা, জোসনা, সালমা, মুবাশশির, ফাতেমা, দেন মানিকা, দেন সাবিহা মিম, দেন রোকেয়া আক্তার, আরো দেখতে পাচ্ছি আমাদের অ্যানসার চলে এসেছে চলে যাই ভাইয়া Okay, so yes, দিয়ে দিতে পারি. So the answer is দ্বিধা করার তো কোনো কারণই নাই they men. know Okay. men plural আর man singular Crisis. Crisis spelling টা খেয়াল করো। crisis So crisis টা কি singular নাকি plural? এটা পারবে প্রথমেই তো এটা নিয়ে কত ফাইট হলো Yes. আদিবা So the crisis is actually plural, right? Let's see. Okay. So okay. Then হচ্ছে আমি দেখতে পাচ্ছি কানিজ, মুবাশশির, জাকিয়া, মুমিনা, দেন ফারহানা তাবাসসুম, আরো দেখতে পাচ্ছি সাদিয়া, দেন হচ্ছে মালিহা, আদিবা, নুসরাত, সাদিয়া, তাসনিয়া আক্তার, মৌ, নাহিদ, দেন হচ্ছে অভিমানী, রাজকন্যা, আরো দেখতে পাচ্ছি নূরে আয়াত, সঞ্জীব, তারান্নুম। ওকে, সো বেশিরভাগ আমি দেখতে ক্রাইসিস বলতেছে আই থিংক। সো ক্রাইসিসটা কি আমাদের কারেক্ট আনসার? নাইস, ওকে, গ্রেট ওয়ার্ক। ওকে, তারপর আমাদের কি আসছে? লিভস, তাই না? লিভস মানে কি? পাতা। তোমাদের কি মনে হয় লিভস মানে পাতা না ছুটি? কি হবে? তোমরা বলো তো লিভস মানে কি? আনসার দা শুরু করে দিছে। ওরা অ্যানসারই দিচ্ছে পারে। সিম্পল, জোসনা, ময়ূরী, দেন রেনিয়া, থিসিস, দেন আচ্ছা একজনের নাম থিসিস আছে আমার এখানে। সো অলি, ওকে, জোসনা, রহিমা, ফারিয়া, দেন তাসনিয়া, মুমিনা, লিপি হক, নুরুন নাহার, মনি, ওকে, সাদিয়া। ওকে, সো হ্যাঁ দিয়ে দাও। ওকে, দিস ইজ লিভ, তাই না? লিফের the plural form of leaf is leaves, right? Okay. আমরা যে ছুটি নেই লিভ, ওই লিভটাও কিন্তু সেম স্পেলিং অফ দ্য প্লুরাল অফ লিভ। ওই যে আমরা একদম ফার্স্টে পড়ছিলাম, তাহলে রানের হচ্ছে 600টা ডিফারেন্ট মিনিং আছে। এইভাবেই আমাদের ইংলিশ ওয়ার্ডসগুলো কিন্তু কানেক্ট হয়। ইয়েস, অ্যানালাইসিস। ওকে, অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা সো হোয়াট কুড বি দ্য অ্যানসার অফ অ্যানালাইসিস? চলে এসেছে। ওকে, নাইস। তাইমুন, অয়ন, আদিবা, মৌ, সাদিয়া, রাদিয়া, নাজিয়া, লিপি হক, রোকেয়া আক্তার, নূরে আয়াত, আনুষা, তারান্নুম, কিম, মুবাশশির, আয়াত, তামান্না, অভিমানী, দেন হচ্ছে আমি আরো দেখতে পাচ্ছি রাবেয়া, দেন এনাম নাহিদ, ফাতেমা নূর, দেন আমি আরো দেখতে পাচ্ছি আদিবা, সালমা, কানন, রোকসানা। ওকে, সবাই মান্দিশা পাটোয়ারি, দেন ওকে, সবার উত্তর দেওয়া শেষ, তো আমরা উত্তর দিয়ে দিই ওদেরকে। Yes, nice. Amazing. Okay, so next one is teeth, তাই না? দাঁত। ছোটবেলায় অনেক দাঁত পড়তো আমার। সবার পরে কার কয়টা দাঁত পড়েছে এটা কিন্তু আসলে জিজ্ঞেস করে শেষ করা যাবে না। আপনার কয়টা পড়েছে আপনি জানেন? নোপ, আমার অ্যাকচুয়ালি এখনো সবগুলো উঠছে কিনা সেটা আমি শিওর না। ওকে, এটা একটা সায়েন্টিফিক কথা, ইংলিশ ক্লাসে আমরা সায়েন্টিফিক কথা না বলি, এটার জন্য আমাদের সায়েন্সের টিচাররা আছেন। সো আপনারা যদি এরকম সায়েন্টিফিক কথাবার্তাও জানতে চান তাহলে আসেন আমাদের সাথে আমাদের জার্নিতে, ঠিক আছে, জানবেন। ওকে, সো টিথের আনসার কি হবে? লেটস সি। এমডি রাইসুল ইসলাম, শারমিন, মুন্না, 12 নাম্বারটা হবে রাইট আনসার। 12 নাম্বার কিভাবে কাউন্ট করলো? রাশিদুল, নুসরাত, জাহেদা ফারুক, আরো দেখতে পাচ্ছি রাদিয়া, সারা, কানিশ, শরীফা, নাভিয়া, দেন হচ্ছে দেন হোসেন, ইশিকা, ইতি, দেন হচ্ছে মোমেন, দেন হচ্ছে সিদ্ধান্ত রয়। সবাই বলছে টুথ হবে। সো আই থিংক টুথ ইজ দ্য কারেক্ট আনসার, রাইট?
Yes, truth is the Okay. correct answer. Amazing. Okay, আর আছে মাত্র চারটা। Axis এতে কি হবে? Okay, এটা let's কোন see. X? জান্নাতুল নূর, then লিপি হক, ইয়াসমিন, নাভিয়া, আর দেখতে পাচ্ছি Answer রোকিয়া, চলে এসেছে। লিপি হক, শরীফা, কানিজ, জ্যোৎস্না, রাদিয়া, নূর, অভিমানী, ওকে লিপি, দেন হচ্ছে আমি আরো দেখতে পাচ্ছি মানিকা সাহা, নাইস, শ্রেয়া, তাবাসসুম, আখিরাতুল জান্নাত, আয়াত, তারপর মাইমুনা, দেন হচ্ছে রোকসানা, জ্যোৎস্না, এলমি, নাইম, সবাই আনসার দিচ্ছে Axis. I think Axis is the correct answer, right? Okay. Okay, let's see. Yes, Axis is the correct answer. Nice. আর মাত্র Perfect. তিনটা। Only 3 to go. Okay, children. Children এটা কি হবে? Mouse, wolf, child. What could be the answer, please? Okay, let's see. Okay. Oh, okay. So Farhana, Nahid, Jannatul, Tazri, Kaniz, Adiba, Salma, Anusha, Imu Farzana, okay, Jannatul, Tazri, Ruxana, Navia, the Nure, Imon, Sadia, আমি দিন দিন র্যাপার হয়ে যেতেছি মনে হইতেছে। দেন হচ্ছে বুশরা, সালমা, কিম, ফয়সাল, নাহিদ, রুকসানা, আবু আলিফ, দেন হচ্ছে আতিফ, Mariha, child, সবাই child, child. Okay, I think child is the correct answer. And yes, child is the correct answer. Nice. চমৎকার। wolves আমার খুবই ফেভারিট একটা তোমার প্রাণী। wolves নিয়ে তো ঘাটাঘাটি করো। wolves এর নেচারটা কিন্তু অ্যামেজিং। তুমি যদি মানে wolves কিন্তু যদিও ওকে টেম করা যায় না বা ওকে হচ্ছে পোষ বানানো যায় না, বাট ওর জাস্ট মানে ও এতটা বেশি অর্গানাইজড, মানে অনেক হিউম্যানসরাও এত অর্গানাইজড না। wolves নিয়ে একটু ঘাটাঘাটি করো, তুমিও ফ্যান হয়ে যাবে wolves এর, ঠিক আছে? আমি কিন্তু একটা ক্যারেক্টারের বেশ ফ্যান। Wolverine, হু জ্যাকম্যান, তাই না? Yes. একদম নাইস, তাই না? Wolverine এর কিন্তু বেশ বড় ফ্যান আমি। Yes. So, Wolverine পর্যন্ত আমরা গেলাম, এটা সিঙ্গুলার ফর্ম কি? Okay, ওরা দেখি আনসার Answer দিয়ে ফেলেছে, আমরা তাহলে একটু বলে ফেলি। Yes, wolf is the correct answer. And the last one, এটা বাকি আছে একটা। Okay. Answer correct করে ফেলি। তাও ওরাই দেখ, I think ওদের দেওয়ার একটা রাইট আছে, বুঝে তাই না? যাবে যদিও। নাহিদ, ফারহানা, দেন হচ্ছে তামান্না, ফারহান, সিরাজুল। ওকে, এখনো চাইল্ড দিচ্ছে কেন জানি সিরাজুল, চাইল্ড তো অনেক আগে চলে গেছে। ওকে, নো প্রবলেম। সানজি, সাদিয়া, মাউস, অর্ণব, সবাই বলছে মাউস। ওকে, এন্ড মাউস ইজ দি কারেক্ট আনসার। নাইস ওয়ান। ওকে, সো আমাদের গেম কমপ্লিট ফাইনালি। And আমাদের স্কোর হচ্ছে 12. Actually, I think 12 এর মধ্যে 12 পেয়েছি আমরা। So we got all of them correct, right? All of the correct. কে কত পেয়েছো আমাদেরকে একটু জানিয়ে দাও ইতিমধ্যে, ঠিক আছে? I think সবাই এখানে এখন 12 out of 12 লিখবে সবাই। I hope so. Okay. So please আপনি বুঝুন। তেমন কিছু বোঝানোর নাই, আমরা যেন কথাই বলছিলাম আসলে ওই সিঙ্গুলার প্লুরাল নিয়ে। চলো এখানেরও কিছু মজার জিনিস তোমাদেরকে জানাই। যেমন ধরো ওয়ার্ড, যেটা ভাইয়া বললো মেন হয়ে গেছে, চাইল্ড চিলড্রেন হয়ে যাচ্ছে, মাউস কিন্তু আবার মাইস হয়ে যাচ্ছে। তার মানে এটা কি আসলে সেম না? নো, এরা ইররেগুলার সিঙ্গুলার এন্ড প্লুরাল, মানে ইররেগুলার নাম্বারস বলা হয় এদেরকে। ওরা অনেকে কিন্তু নাম শেয়ার করতে, স্কোর শেয়ার করতে, একটু আমরা একটু ওদেরকে দেখি না, একটু একবার 2 মিনিট দেখি না। আমরা দেখতে পাচ্ছি মাইমুনা, আখিরাতুল জান্নাত, রাফি খাতুন, দেন কিম, ময়ূরী, আদিবা, মালিহা, তাসকিয়া, আদিবা, সাদিয়া, আনুষা, সালমা। কি আছে, ছেলেরা কোনো আনসার দেয় না নাকি? শারিয়া শামস পেয়েছি ফাইনালি। দেন হচ্ছে সালমা, নাহিদ, আখিরাতুল, তামান্না, লিপি হক, রোকেয়া আক্তার, পুষ্পিতা, এলমি, দেন হচ্ছে খোরশেদ রহমান, বানিক, দেন হচ্ছে আমাদের সানি, ফয়সাল, কানন, সবাই 12 out of 12 পেয়েছে। অ্যামেজিং, সবাইকে সবার জন্য ক্ল্যাপ আমার পক্ষ থেকে, স্যালুট, চমৎকার। সো অলরাইট, সো আমরা কিছু ওয়ার্ড সম্পর্কে শুনছিলাম যেগুলো কিনা অলরেডি তোমরা শেয়ার করেছো, যে 12 out of 12 তোমরা পেলে। তো সবগুলো না প্লুরাল ফর্ম আছে, বাট ডু ইউ নো যে কিছু শব্দের প্লুরাল ফর্ম নেই? একদমই নেই না। ওকে, যেমন দ্য ওয়ার্ড শিপ, এই শিপের কিন্তু কোনো প্লুরাল ফর্ম হয় না। যদি অনেকগুলা শিপ একসাথে থাকে তখন আমরা শিপ বলবো, তখন আমরা শিপসও বলবো না। না, একদমই বলবো না, ভুল হয়ে যাবে। ওকে, সো শিপস বলা যাবে না। আবার কিছু ওয়ার্ড আছে লাইক ইনফরমেশন, ইনফরমেশন ইটসেলফ প্রোভাইডস আ প্লুরাল মিনিং। তাই আমরা যদি একটা ইনফরমেশন দেই তখন বলতে পারবো আ পিস অফ ইনফরমেশন, বাট
আমি যদি একসাথে অনেকগুলো ইনফরমেশনের কথা বলি বা কেউ যদি আমাকে অনেকগুলো অ্যাডভাইস দেয় তখন আমি বলবো দে প্রোভাইডেড মি সাম ইনফরমেশন। ইনফরমেশনস বলা যাবে না। নো, ইনফরমেশনস বলা যাবে না। আবার আরেকটা ওয়ার্ড আছে ডাটা বা ডেটা। ডেটাও কিন্তু প্লুরাল ফর্মে থাকে, ওটার সিঙ্গুলার হয় ডেটাম, লাইক আচ্ছা, ব্যাকটেরিয়া। অনেকে কিন্তু একটা কনফিউশন কাজ করে, ডেটা নাকি ডাটা, which one is the correct pronunciation? You can go for both, দুইটা দুই অ্যাকসেন্টের, সো ডেটাও বলা যায় ডাটাও বলা যায়, বাট আমরা যেহেতু আমেরিকান অ্যাকসেন্টটাকে বেশি ফলো করি আমরা ডেটা বলাটাকেই প্রেফার করি। সো আমরা ডেটা বলবো। অ্যানালিসিস, অ্যানালিসিস সাউন্ডস কাইন্ড অফ সিমিলার, বাট একটু ই আর আই এর পার্থক্য। আবার থিসিস, থিসিস। সো এখানে ট্রিকটা হতে পারে যদি প্লুরাল হয় তাহলে আমরা ই ইউজ করব, যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা আই ইউজ করব, রাইট? ইয়েস। ওকে। এবং আপনি কি জানেন এই শব্দগুলো ল্যাটিন এবং গ্রিক থেকে আসা? তাই? ইয়েস, জানতাম না। ইংলিশের যে রুট বা হিস্ট্রিক্যাল রুট যেটা আছে সেটা কিন্তু ল্যাটিন এবং গ্রিক থেকে আসা। মানে ইংরেজরা যখন তাদের ভাষা শুরু করে তার আগে তারা ল্যাটিন ভাষা থেকে এবং গ্রিক ভাষা থেকে অনেকগুলো শব্দ নিয়ে আসে নিজেদের মধ্যে ইউজ করার জন্য। তো এদের রুটস হিসাবে ল্যাটিন এবং গ্রিক আছে এবং অনেক অনেক শব্দ কিন্তু ইংলিশে ল্যাটিন এবং গ্রিক থেকে, জাস্ট লাইক দ্য ওয়ার্ড কম্পিউটার, ওটা কিন্তু ল্যাটিন থেকে আসা। ল্যাটিন কম্পিউট শব্দের ইংলিশ এই মুহূর্তে হচ্ছে আমাদের কম্পিউটার, যার মানে হচ্ছে গণনা করা। Isn't this fun? এরকম ইন্টারেস্টিং অনেক অনেক থিওরিজ এর পাশাপাশি হ্যাকস জানতে কতটা ভালো লাগে, তাই না ভাইয়া? অনেক অনেক, কারণ হচ্ছে এগুলো আসলে মানে খুবই মানে আরো বেশি মানুষকে ইন্সপায়ার করে আরো জানতে, তাই না? আমরা যত বেশি জানবো তত আরো জানার ক্ষুধা আরো বাড়তে থাকে। এক্স্যাক্টলি। সো আমাদের যত জানা আছে সেটা কিন্তু শেষ করার কোনো জায়গা নেই, জানার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। ওই সিচুয়েশনটা কিন্তু আমরা সবাই মানি, এন্ড আমরাও কিন্তু রোজ শিখছি, তোমাদের কাছ থেকেও শিখছি, নিজেরা রিসার্চ করেও শিখছি। আরেকটা জিনিস, ইমন চাচ্ছে তুমি ওর নামটা নাও। হাই ইমন, নিলাম তোমার নাম। আমি নিলে চলবে না, বলছে আপু আমার নামটা নাও প্লিজ। ওকে ওকে, সো নিলাম ইমনের নাম নিলাম। এবার হচ্ছে আরেকটা বিষয় ওদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি, আমরা একটু সিক্রেট রেখেছিলাম, বাট শেয়ার করব। করে দাও প্লিজ। গ্রামার কুইক হ্যাকস এর জন্য ওরা কিন্তু আমাদের মাস্টার বুকটা ফলো করতে পারে। ইয়েস, কারণ ভাইয়া নিজে ওটার মধ্যে গ্রামারের কুইক হ্যাকস দিয়েছে। এক্স্যাক্টলি। সো গ্রামারের যত কুইক হ্যাকস দরকার সব কিন্তু আমাদের মাস্টার বুকসে আছে। সো মাস্টার বুকের মধ্যে মোটামুটি আমাদের কি পয়েন্টস আমি ছোটবেলায় আলাদা করে লিখতাম, বানিয়ে নিতে হইতো, টিচাররা তো প্রোভাইড করতো না খুব একটা, কারণ টিচারদের অনেক টাইম ধরে ক্লাস নিতে হয়, স্বাভাবিক। কিন্তু মাস্টার বুকটা যেহেতু বানানোর টাইমে আমরা টাইম পেয়েছি, মাস্টার বুকের মধ্যে কিন্তু তোমাদের সব কি পয়েন্টস দিয়ে দিয়েছি, প্রত্যেকটা টপিকের কি পয়েন্টস এন্ড হ্যাক সবকিছু সাথে লেখা থাকবে, ঠিক আছে? এটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট, যেটা হচ্ছে তোমাদেরকে সহযোগিতা করবে টিচার ছাড়াও কিভাবে ইজিলি পড়া যায় সেটা বুঝতে, তাই না? ইয়েস। সো আমরা কি পয়েন্টসও বুঝতে পারবো, এবং এই ধরনের ইরেগুলার প্লুরালস গুলোকে আমাদের একটু চর্চায় রাখতে হয়, কারণ এগুলো কিন্তু সব একসাথে মানে মনে থাকে না, প্লাস অনেক বেশি না। তুমি কিন্তু রেগুলার বেসিসে যে কথাগুলো আমাদের আছে ওগুলা দিয়ে একদম এভরিডে লাইফে প্লুরালস করে ফেলতে পারবে, কিন্তু কিছু কিছু আছে যেগুলো আমাদের রুলস মেইনটেইন করে না। আচ্ছা, করলাম আমাদের ক্লাস, সবকিছু হলো, এবার ওদেরকে একটা ছোট্ট হোমওয়ার্ক না দিলেই নয়। যে হোমওয়ার্কটা কিনা গতকাল ক্লাসে আমাদের গিয়েছিল, বাট আমি বেশ কয়েকজন স্টুডেন্টের আসলে ভিডিও পেয়ে মনে হলো যে আই থিংক ওদেরকে আরেকটু ইন্সপায়ার করা উচিত টু প্রোভাইড ভিডিওস উইথ আস, কারণ আমরা কিন্তু ওদেরকে কমেন্টসে অনেক নাম নিচ্ছি, বাট ডু উই নো দ্যাম? না, ভিডিও হলে কিন্তু তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি, মানে একদম মনে হবে যে আমি পাশের বাসার ছেলেটা বা পাশের বাসার মেয়েটা, তাই না? যাকে আমি অনেক ভালো করে চিনি, আমার কাছের ছোট ভাই বা ছোট বোনের মতো, এরকম, তাই না? তো তোমরা ভিডিও কমেন্টের যে আইডিয়াটা বা ভিডিও যে আমাদের কনভারসেশনের আইডিয়াটা, সেটা কিন্তু খুবই অ্যামেজিং তোমাদের সাথে পরিচিত হওয়ার জন্য। এন্ড আমি এবং তোমার ইকরা আপু বা ইকরা ম্যাম কিন্তু আমরা পার্সোনালি হচ্ছে ওই প্রতিটা ভিডিও আমরা দেখবো এবং দেখে সেটার উপর ফিডব্যাক দিব, ঠিক আছে? অবশ্যই কিন্তু এটা করবা। এবং তোমাদের ইকরা ম্যাম এই পুরো হোমওয়ার্কটা বুঝাতে বলে কার কার ক্লাসটা আজকে ভালো লেগেছে, কেমন লেগেছে একটু কমেন্টে জানিয়ে দাও, ঠিক আছে? তাহলে আমরা একটু ইন্সপায়ার্ড ফিল করবো, তাই না? তো কেমন লেগেছে জানাতে থাকো তোমাদের। আর হচ্ছে তোমাদের ইকরা ম্যাম হচ্ছে এক্সপ্লেইন করবে। এটা ছিল আমাদের গতকাল ক্লাসের একটা হোমওয়ার্ক, যেটা আমি খুব কম স্টুডেন্টের কাছে পাওয়ার জন্য একটু আশা হতো যে ওরা আসলে আমাদের সাথে খুব একটা ইন্টারঅ্যাক্ট করছে না, তাই আমি ভাবলাম যে ওদেরকে আরেকটা সুযোগ দিলে কেমন হয়। তোমরা চাইলে একটা ভিডিও করতে পারো, ওকে নেসেসারি না তুমি তোমার গ্র্যান্ড প্যারেন্টস নিয়ে করো, তুমি তোমার যে কোনো ফেভারিট টপিক নিয়ে আমাদের সাথে 1 থেকে 2 মিনিটের একটা ছোট্ট ভিডিও করে শেয়ার করে দিতে পারো। অবশ্যই এটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে করতে হবে, কারণ আমরা ইংলিশেরই কথাগুলো শিখছি। সো তুমি ইংলিশে নিজের ইন্ট্রোডাকশন হোক, ফ্যামিলির কথা হোক, ফেভারিট হবি হোক, গ্র্যান্ড প্যারেন্টস হোক, আমি একটা আইডিয়া তোমাদেরকে জাস্ট শেয়ার করলাম, বাট তুমি যে কোনো কিছু নিয়ে একটা ছোট্ট ভিডিও করে কিন্তু আমাদের সাথে আজকে শেয়ার করে দিতে পারো।
এবং আমরা আজকের মধ্যে যতগুলো ভিডিও আসবে আগামীকাল ক্লাস হওয়ার আগ পর্যন্ত কিন্তু সবকটা ভিডিওতে তোমাদের কমেন্টস করার 100% ট্রাই করব। আচ্ছা, সবাই বলছে অ্যামেজিং ক্লাস ছিল, থ্যাংক ইউ জানাচ্ছে, মোস্ট ওয়েলকাম সবাইকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো কিভাবে ভালো হোমওয়ার্ক সিদ্ধান্ত। সাবমিট করব, এছাড়াও তোমাদের যাবতীয় যত প্রশ্ন আছে এখন একটু ড্রপ করতে থাকো, কারণ আমরা ক্লাসের Yes. প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সাবমিশনের উত্তরটা দিয়ে দিচ্ছি নিজেদের ক্লাসের গ্রুপে। এই একটা ফরম্যাট মেইনটেইন করে প্রথমে ডেট, তারপর নাম, তারপরে হচ্ছে নিজের স্কুল, লাস্ট একটা #SEJ দিয়ে তোমরা তোমাদের হোমওয়ার্কটা সাবমিট করে দিতে পারো। ইয়েস, এসএজি #SEJ দিয়ে কিন্তু ভুলবা না। এন্ড একটু আগে তোমাদের ইকরা ম্যাম যেটা বললো হচ্ছে তোমাদের ক্লাস ওয়াইজ Yes. গ্রুপে অ্যাড হতে হবে। যারা এখনো গ্রুপে অ্যাড হও নাই তারা অবশ্যই ক্লাস ওয়াইজ হচ্ছে এই গ্রুপগুলো আছে, যে সুপার এটা স্টুডেন্টস এর 6, দেন হচ্ছে Okay. আমাদের হচ্ছে 7, 8, 8 9 and 10, তাই না? Yes. টোটাল 6 থেকে 10 পর্যন্ত গ্রুপ আছে, যে গ্রুপ ক্লাসে পড়ো সে অনুযায়ী দিয়ে দিবে। এন্ড যদি এর কম বা বেশি স্টুডেন্ট থাকে তোমরা চাইলে তোমাদের ক্লাস নাম্বারটা লিখে চাইলে তোমার মন মতো যে কোনো একটা গ্রুপে দিয়ে দাও। কেউ যদি 5 এর থাকো তাই বলে হোমওয়ার্ক দিবা না, কেন? অবশ্যই দিবা। তুমি 6 এ দিয়ে দাও, কেউ যদি 11 এ পড়ো কোথায় দিবা? 10 এ দিয়ে দাও, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? অবশ্যই দিয়ে দিবা। হ্যালো ইলিয়াস, এন্ড সবাই কিন্তু বেশ ইন্টারেস্টেড, এন্ড আজকে ক্লাসটা পরে সবার খুবই ভালো লেগেছে বলতেছে। সো আমাদেরও বেশ ভালো লাগতেছে এখন পরে বিষয়টা। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমি মুক্তা পারভিন দেখতে পাই, জান্নাতুল নাভিয়া, মাইমুনা, ইলিয়াস উদ্দিন, দেন হচ্ছে ডিএম টেক, তহিদা, নাফিস, ফাতিহা, দিবা, বুশরা, দেন ফারহানা, ফারিয়া, দেন হচ্ছে দিহান, দেন কিম ময়ূরী, আনুষা, সবাইকে এবং বাকি যাদের নাম এখন আমার পড়া হয়নি আমি সবাই কমেন্টস দেখেছি, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সো নেক্সট ক্লাসের আগে আমরা ওদেরকে অনেক বেশি মিস করব অবভিয়াসলি। এন্ড ওকে ভাইয়া, কিছু কোয়েশ্চেনস আছে যেগুলো কিনা খুব ফ্রিকোয়েন্টলি আসছে। প্রথমত, গিজ শব্দটার মানে কি? গিজ শব্দটার মানে হচ্ছে হাঁসের পা। অনেকগুলো হাঁস যখন একসাথে থাকে তখন যেটা হচ্ছে গিজ। ওই যে টম এন্ড জেরিতে আকাশ যে অনেকগুলো হাঁস একসাথে উড়ে যায় এরকম কিছু, ওগুলা হচ্ছে ওই গিজ। ওকে আর মাউস, মাইস, মিকি মাউস সম্পর্কে সবাই শুনেছি। সো মিকি মাউস সিঙ্গেল, সো এর সাথে যে এক্সট্রা অনেকগুলা মাউস যদি একসাথে থাকে তখন আমরা বলবো মাইস। ওকে নাইস। ওকে, আরো কোনো প্রশ্ন আমরা নেক্সট ক্লাসের জন্য রেখে দেই, বিকজ আরেকটা ক্লাসও আমাদের আসবে, আরেকটা ক্লাস আমাদেরকে প্রসেস করতে হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুবই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।